الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم محترم حاضرين যেমনটি আমরা বলছিলাম আহলে কোরআন এই শব্দটির উৎপত্তি এবং ব্যবহার সম্পর্কে বলতেছিলাম। তো শাব্দিকভাবে আহলে কোরআন এই শব্দটি এমন কোনো সমস্যাযুক্ত শব্দ না যার কারণে এটার উপর কোনো আপত্তি আসবে। শুধু ইতিবাচক দিকে তাকাইলে এটা ঠিক আছে, কিন্তু যারা এই দাবিটা করেন তারা মূলত আহলে কোরআন এই শব্দটা বলে কোরআনের পরের যে স্তর অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেই স্তরটাকে অস্বীকার করেন। কিন্তু সেই অস্বীকারের কথাটা সবসময় বলেন না, কখনো বলেন কিংবা কখনো বলেন না। কিন্তু তাদের মূল উদ্দেশ্য হলো কোরআনকে মানা নয়, বরং কোরআন মানার কথা বলে হাদিসকে অস্বীকার করা। এই অস্বীকার শব্দের আরবি উচ্চারণ শব্দ হলো ইনকার। বাংলাতেও আমরা অনেক সময় বলি ইনকার করা, তোমার এই কাজকে আমি ইনকার করলাম, মানলাম না, অমান্য করা, এটার নাম হলো ইনকার। তো যেহেতু তারা আহলে কোরআন নিজেদেরকে দাবি করে মূলত হাদিসকে অস্বীকার করতেছে, এই জন্য আমরা তাদেরকে বলি এটা আসলে আহলে কোরআন নয়, বরং এটা হলো ইনকারে হাদিস। বলতেছে মুখে হাদিস আমরা কোরআন মানি, উদ্দেশ্য হলো কি করা? হাদিসকে অস্বীকার করা। এই ইনকার শব্দ থেকে ফাইল বা কর্তা হলো মুনকির, সেখান থেকে বলি মুনকিরিনে হাদিস, মানে হাদিসকে অস্বীকার করে। তাহলে শুধু আহলে কোরআন বললে তাদের পরিচয়টা পরিপূর্ণ হয় না, তাদের কার্যক্রমের পূর্ণ বিবরণটা আসে কোন শব্দটা বললে? বলেন মুনকিরিনে হাদিস। মুনকির মানে হলো অস্বীকারী, মুনকিরিন হলো অস্বীকারীর বহুবচন। মুনকিরিনে হাদিস মানে তারা সবাই হলো হাদিসকে অস্বীকার করে। হাদিসকে তারা কি করতে চাইতেছে? অস্বীকার করতে চাইতেছে। হাদিসকে অস্বীকারের এই ফিতনাটার সূচনা কবে, কখন থেকে হাদিসকে অস্বীকার করা হবে? দেখেন, হাদিসকে অস্বীকার করার দুইটা স্তর ছিল। কটা স্তর? দুইটা। এক স্তর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সম্পূর্ণ অস্বীকার করা। আরেক স্তর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসকে অস্বীকার না করা, বরং ক্ষেত্র বিশেষে স্বার্থের কারণে কিছু কিছু হাদিস অস্বীকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে ইসলামী অঙ্গনের মধ্যে বেশ কিছু ফিতনা দেখা দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা খুব মাথাচাড়া দিয়েছে। তো ওই সময়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য অনেক কিছু কিছু সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মতবিরোধ দেখা দিয়েছে। তো এই মতবিরোধের মধ্যে ইন্ধন দিছে হলো ইহুদিরা। কারা ইন্ধন দিয়েছে? ইহুদিরা। এর মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য ছিল আব্দুল্লাহ ইবনে সাবা নামের এক লোক। সে ইয়ামানের অধিবাসী ছিল। কোন জায়গার? ইয়ামান। মূলত ছিল ইহুদি, কিন্তু নিজেকে মুসলমান হিসেবে প্রকাশ করেছিল, আসলে মুসলমান না। এই আব্দুল্লাহ ইবনে সাবা সেই বিভিন্ন বিষয়ে মুসলমানদের মধ্যে নানা রকম মতপার্থক্য সৃষ্টির চেষ্টা করছে। তো যখন নাকি সাহাবায়ে কেরামের দুইটা গ্রুপের মধ্যে মিল মিশের আলোচনা চলতেছে, কিসের আলোচনা চলতেছে? মিল মিশের। তখন আব্দুল্লাহ ইবনে সাবা বলতেছে যে, এবং দুই পক্ষ থেকে সালিস ঠিক করা হয়েছে। কি ঠিক করা হয়েছে? সালিস।
সালিশ বলি না আমরা, সালিশি। এই সালিশ শব্দটা আসছে হলো আরবি সালেস থেকে। সালিফুন, সালিফুন মানে তিন, সালেস মানে কি তিন। তো সালেস তিন থেকে বিচার কেমনে আসলো? মূলত যখন নাকি ঝগড়া লাগে তখন একদিকে থাকে এক পক্ষ বাদী, আরেক দিকে থাকে আরেক পক্ষ, তার নাম কি বিবাদী। এই বাদী বিবাদীর মধ্যে ফায়সালা করতে হয় তৃতীয় কোনো ব্যক্তির, যে নাকি বাদীর পক্ষেও না বিবাদীর পক্ষেও না, সে হলো তৃতীয় পক্ষ। সেই হলো বিচার করতে পারে বা সমাধান করতে পারে। তো এই তৃতীয় পক্ষ, এই শব্দটা আরবিতে কি বলতেছে? সালিস। এবং এই তৃতীয় পক্ষের কাজকে বলতেছে সালিসি কাজ। কি কাজ? মানে তৃতীয় পক্ষ হয়ে যে কাজটা করে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে কি করছেন? এরকম কিছু তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা দেখলো আরে মিল হয়ে যেতেছে, একটু ঝামেলা। সে আওয়াজ তুললো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআন শরীফের একটা আয়াত সে বলল। কি বললো বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফায়সালা একমাত্র আল্লাহ। ফায়সালা কার? এই কথাটা সে বললো। এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমরা কারে মানি না? ওই সালিসকে মানি না। তো ফায়সালা একমাত্র আল্লাহর কথাটা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আর সশরীরে গিয়ে আইসা ফায়সালা করবেন? এই ফায়সালাটা তো প্রয়োগ করার জন্য সালিস লাগবে, কিন্তু তারা ওইটাকে কোরআন শরীফের এই আয়াত দ্বারা কি দিল? রদ করলো। এই রদ করে বুঝাইলো যে ফায়সালা একমাত্র আল্লাহর। আরেকবার তো কোরআন শরীফকে এরকম তুলে ধরলো, বললো কোরআন আমাদের মধ্যে ফায়সালা করবে। এই যে তারা এই কথাটা বলছিল, ওই বলার সময় কিন্তু তাদের উদ্দেশ্য নবীজির সকল হাদিসকে অস্বীকার করা ছিল, ঠিক না? তাদের উদ্দেশ্য ছিল ওই সময়ের ফায়সালার ক্ষেত্রে আমরা আসলে ফায়সালা মানি না, এটা হলো মূল কথা। কিন্তু তারা যে দাবিটা করলো, এই দাবিটা কিন্তু আহলে কোরআনদের মধ্যে দাবি হইল। তারা শুধু বুঝাইতে চাইলো আমরা শুধু কি মানি? কোরআন মানি, আল্লাহর কথা মানি, আর কারো কথা মানি না। নবীর কথা মানি না, সাহাবীর কথা মানি না, সালিসের কথা মানি না, কারো কথা মানি না। তো এইটা মূলত ইনকারে হাদিসের একটা চিত্র, একটা স্তর, যে সাময়িক সময়ে স্বার্থের কারণে কিছু কিছু অংশ কি করা? অস্বীকার করা। মনে করেন শিয়ারা, যারা শিয়া হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ আগামীতে শিয়া বিষয়ে ইনশাআল্লাহ আলাদাভাবে একদিন আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে, হ্যাঁ, এবং আমাদের মনের মধ্যে অনেক খুঁতখুঁত আছে যে শিয়া সুন্নি, এত মুসলমানদের মধ্যে মতবিরোধ। শিয়াদেরকে বাদ দিলে তো পুরো পৃথিবীর অর্ধেক মানুষই বাদ করা যায়। শিয়ারা বর্তমানে অনেক কি সুপার পাওয়ারের অন্তর্ভুক্ত। তো এদের ব্যাপারটা কি আসলে? তো এই জিনিসটা আমরা বুঝবো। এরাও এদের একটা আকীদা বলি, না বললে এটা বুঝবেন না। সেটা হলো এরা কিন্তু অনেক সাহাবায়ে কেরামকে কাফের বলে। হ্যাঁ, কেন কাফের বলে? কেন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানলেন না? এই জন্য তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানার কারণে ওরা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এখন যারা কাফের হয়ে গেছে তাদের হাদিস তো গ্রহণ করা যাবে না। এই জন্য তাদের হাদিস আবার কি করে না? গ্রহণ করে না। বাকি অনেক সাহাবার আবার হাদিস গ্রহণ করার কথা বলে। তার মানে শিয়ারা যে হাদিসটা অস্বীকার করলো, এরা কি নবীজির হাদিসকে সম্পূর্ণ অস্বীকার করলো? নাকি একটা কারণে, তাদের বানানো কারণ, কিন্তু একটা কারণে কি বলতেছে? হাদিসটাকে মানতে চাইতেছে। তো এইটাই ছিল চিত্র। অর্থাৎ বিশেষ কারণে বিশেষ কিছু হাদিস অথবা বিশেষ কারো হাদিস বা যে সকল হাদিস আমার স্বার্থের বিপরীতে যায়, ওগুলো কি করা? না মানা। এটা একটা চিত্র ছিল। আর দ্বিতীয় চিত্র যেটা ভয়াবহ, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সম্পূর্ণ অমান্য করা এবং এটা শরীয়তের কোনো দলিল না এটা বলা। এটা অনেক মারাত্মক। এটা কখন হয়েছে? এটা নবীজির জামানায় একবার হয়েছে। নবীজির জামানায় একবার হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সম্পদ বন্টন করতেছে। তখন জুল খুয়াইসিরা নামের এক লোক, সে বলতেছে আপনি ইনসাফ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি ইনসাফ না করলে আর কে ইনসাফ করবে? আমি তো এই পৃথিবীতে আসছি কিসের জন্য? ইনসাফ করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমের উপর আল্লাহকে মেনে
নবীর কার্যক্রমের উপর বা নবীর উপর সর্বপ্রথম আপত্তি তুলছে এই লোক। তো এটা আর কোনো ফিতনা হয় নাই, ওই লোক বলছিল, ওই লোক তো ওই লোকের হাসর ওটা ওই লোকের সাথে হয়েছে। সাহাবায়ে কেরামের সময় এভাবে কেউ সম্পূর্ণ অস্বীকার করছে এটা শুরুর দিকে ছিল না, কিন্তু দূরে দূরে কিছু শহরে, কুফা, বসরা, ওই সমস্ত শহরের মধ্যে এক দুইজন ছিল এরকম, যারা বলতো আমরা কি মানতে চাই, শুধু কোরআন মানতে চাই, হাদিস মানতে চাই না। একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী, তার নাম হলো ইমরান ইবনে হুসাইন। কি নাম? ইমরান ইবনে হুসাইন। তো সেই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি একবার বয়ান করতেছিলেন, কথা বলতেছিলেন। তো তিনি কোরআন হাদিস বিভিন্ন কিছু বলতেছেন। এক লোক দাঁড়াইছে তার বয়ানের মধ্যে, দাঁড়ায় বলতেছে যে আপনি আমাদের মধ্যে কোরআন থেকে বলেন। বলছিলাম না একদিন আপনাদেরকে যে অনেক সময় দাবি করে কোরআন থেকে কথা বলেন, বক্তাও বলে যে আজকে কোনো কথা কোরআনের বাইরে হবে না, বইলে আমরা অনেক কথা বলে। তো তার উপর আপত্তি করে, এই আপনি যে অমুকের বদনাম করলেন এটা কোরআনে আছে, আপনি যে অমুকের নাম তুইলা বদনাম করলেন এটা কোরআন শরীফের মধ্যে আছে। তো ওনাকে এটা বলার দরকার ছিল না যে কোরআন থেকে বলতে হবে। উনি বলবে কি বলছিলাম যে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আজকে করা হবে, কথা বলা হবে। তো ওই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে হাদিসনা বিল কোরআন, হাদিসনা বিল কোরআন, আপনি কোরআন থেকে কথা বলেন। তো ইমরান ইবনে হুসাইন বসে সামনে আসো, দিকে আসো, তোমার সাথে কথা আছে। সামনে এনে বলতেছেন আচ্ছা কোরআন শরীফ থেকে দেখাও নামাজের সব রাকাত সংখ্যা দেখাও, নামাজের সব রাকাত সংখ্যা কোরআন শরীফ থেকে দেখাও। ইমরান ইবনে হুসাইন তার সবার সামনে জিজ্ঞাসাবাদ করতেছেন যাকাতের নেশাব কতটুকু, এটা কোরআন শরীফ থেকে দেখাও। হজের বিস্তারিত বিবরণ কোরআন শরীফ থেকে দেখাও। কে বলতেছেন? ইমরান ইবনে হুসাইন। তাকে বলতেছেন, একটার পর একটা বলতেছেন তাকে। তারপর বলতেছেন চুরির শাস্তি হলো হাত কাটা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত কাটতে হবে। এখন হাত কোন জায়গা থেকে কাটতে হবে? হাত বললে তো আমরা এটাও বুঝি, এটাও বুঝি, এটাও বুঝি, এটাও বুঝি, তাই না? হাত তো পুরাটাই। এই হাতের অংশ কি শুধু এতটুকু? এতটুকু এটা কি নির্ধারণ করলো? কোরআন শরীফের মধ্যে আছে ফাক্তাউ আইদিয়াহুম, তার হাত কি করে দাও? কেটে দাও। এখন এই ইকতাউ আইদিয়াহুম, হাত যে কাটবা কোন জায়গা থেকে কাটবা? আমি বলবো এই জায়গা থেকে, আরেকজন বলবো এই জায়গা থেকে, দুইটাই তো হাত। আসলে কোন জায়গা থেকে কাটা হবে এটা কোরআন শরীফ থেকে দেখাও। কোরআন শরীফের হুকুম। এরকম আরো কিছু প্রশ্ন তাকে করলেন, আরো কিছু প্রশ্ন তাকে করলেন। করার পরে তিনি জবাব দিতে পারলেন না, বাস্তবে তো দেখানোর কোনো সুযোগ নাই। তখন তিনি তওবা করলেন। যিনি আপত্তি করছিলেন তিনি কি করলেন? তওবা করলেন। তো ওই কিতাবের মধ্যে ঘটনার শেষ অংশে লেখা হয়েছে পরবর্তীতে তিনি বড় ফকিহ হয়ে গিয়েছিলেন। তিনি পরবর্তীতে উনি তো তখন কি করতেছিলেন? হাদিসও অস্বীকার করতেছিলেন। হাদিসও শিখছেন, ফিকহও শিখছেন, ইজতিহাদও শিখছেন, সব কি করছেন? তিনি অর্জন করছেন। ওই সময় একটা ঘটনা পাওয়া যায়, কিন্তু এটা একটা মতবাদ হয়েছে, এটা একটা ফিতনা হয়েছে, এটা তখনও পর্যন্ত পাওয়া যায়নি। সাহাবায়ে কেরামের যুগেও না, তাবেঈনদের যুগেও না। পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির যুগ যখন আসছে, এটা প্রায় 100 বছর 150 বছর পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির যুগ। ওই সময়ে হিজরি দ্বিতীয় শতক, ওই সময় এই ফিতনাটা একটা ফিতনা হয়ে গেছে। অনেক মানুষই বলা শুরু করছে কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না, হাদিস মানার দরকার নেই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সর্বপ্রথম এই বিষয়ে কিতাব এবং মুস্তাকিল লম্বা মাকালা কথা লিখছেন, লিখে এটাকে রদ করছেন। শুধু তিনি না, অনেক আলেমরা তখন রদ করছেন। আলহামদুলিল্লাহ, তখন এই পরিমাণ রদ করছেন, তারা এত বেশি রদ করছেন সবাই মিলে, অল্প কয়েকদিনের পরেই এই ফিতনা একদম নাই হয়ে গেছে। পুরো পৃথিবী থেকে কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। সেই হিজরি দ্বিতীয় শতকের সময়, খেয়াল করতেছেন, 1400 বছর না এখন, দ্বিতীয় শতকে এটা একবার দেখা দিয়ে আবার কি হয়ে গেছে? নাই হয়ে গেছে।
ঠিক তারপর থেকে 1000 বছর পরে, 1000 বছর পরে, 1000 বছর পরে পৃথিবীতে এই ফিতনাটা আবার তৈরি হয়েছে। এই নতুন করে কারা তৈরি করছে জানেন? এই নতুন করে তৈরি করার ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা রাখছে হলো, আরবিতে বলে মুস্তাশরিকিন, বাংলায় বলে প্রাচ্যবিদ, ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট। তাদের কার্যক্রমকে বলে ওরিয়েন্টালিজম, ওরিয়েন্টেশন, ওরিয়েন্টালিজম। অর্থাৎ এই প্রাচ্যবিদ জিনিসটা কি? এই জিনিসটা হলো প্রাচ্য। প্রাচ্য মানে হলো পূর্ব, ঠিক না? প্রাচ্য শব্দের অর্থ কি? পূর্ব। তো এই যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত থেকে শুরু করে প্রাচ্য, মধ্যপ্রাচ্য বলে না, এটা বড় একটা অংশ আছে যেটা পুরোটাই কি? প্রাচ্য, পুরোটাই প্রাচ্য। আরবিতে বলে মাশরিক, ঠিক আছে? মাশরিক, প্রাচ্য। এখন কিছু মানুষ তৈরি হয়েছে ওই 1000 বছর পরে, মানে আজকে থেকে 200 বছর আগে মনে করেন। ওই সময় কিছু মানুষ তৈরি হয়েছে যারা নাকি আমাদের এই প্রাচ্য নিয়ে গবেষণা করতে চায়, কিন্তু তারা নিজেরা প্রাচ্যের মানুষ না। তারা কোন জায়গার? তারা হলো পাশ্চাত্যের। আমরা বলি না পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য মানে তো পশ্চিম, পশ্চিম দিকের, পশ্চিমা যারা। আমাদের এখান থেকে তো কেবলাও পশ্চিমে, তো কেবলা পশ্চিমে হইলেও এটা পুরো পৃথিবীর অ্যাঙ্গেল এটা কোথায় পড়ছে? পূর্বে পড়ছে, ঠিক না? এই জন্য তো মক্কা, কাবা, মদিনা সবই তো প্রাচ্য, মধ্যপ্রাচ্য। এটা তো মধ্যপ্রাচ্যের বাইরে না, প্রাচ্যের ভিতরে এটা। কিন্তু আমাদের থেকে মাগরিবে ওইটা, কিন্তু পুরো পৃথিবীর আন্দাজে ওইটা পূর্বে। আর মূল পাশ্চাত্য হলো ইউরোপ, আমেরিকা, কানাডা, ব্রিটেন, যা যা আছে ওগুলো সব কি? পাশ্চাত্য। তো লোক হইল পাশ্চাত্যের, কিন্তু তারা গবেষণা করতে চায় কোন জায়গা নিয়ে বলেন? প্রাচ্য নিয়ে। এই প্রাচ্য নিয়ে গবেষণার নানান দিক ছিল। নানান দিক বলতে হলো তারা মূলত চিন্তা করছে যে আমরা তো সারা পৃথিবীর মধ্যে সাম্রাজ্যবাদী সরায় ফেলছি, উপনিবেশ ছড়িয়ে দিয়েছি, এবং অনেক জায়গা থেকে এখন আমাদেরকে উপনিবেশ আস্তে আস্তে উঠাইতে হইতেছে। কয়শো বছর আর 100 বছর, 200 বছর চলে যেতে হয়েছে না আস্তে আস্তে। তো যখন তাদের বিভিন্ন জায়গা থেকে চলে যাওয়ার সময় হয়েছে, তখন তারা চিন্তা করছে যে এতদিন তো আমরা আমাদের মূল ফোকাসটা দিছি হলো এই বিভিন্ন দেশের রাজনীতি এবং অর্থনীতি, এগুলোর উপরে। এখন আমাদের ফোকাস দেওয়া দরকার শিক্ষার উপরে, জ্ঞানের উপরে। বুঝতে পারতেছেন? তো যদি শিক্ষা এবং জ্ঞানের দিকে আমাকে ফোকাস দিতে হয়, তা আমাকে কি করতে হবে? আগে তাদের শিক্ষাটা শিখতে হবে। এই জন্য তারা আরবি শিখছে, ফার্সি শিখছে, উর্দু শিখছে, যত রকম ভাষা প্রয়োজন ইসলাম শিক্ষার জন্য সব তারা শিখছে। মুসলমান কিন্তু হয় নাই, পরে হয়েছে অনেকে, কিন্তু বেশিরভাগ তো মুসলমান হয় নাই। মুসলমান না হয়ে তারা সব এগুলো কি করতেছে? শিখতেছে। তখন উদ্দেশ্য হলো যে যদি আমাদেরকে এদেরকে কবজায় আনতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে এটা শিখতে হবে। তো তখন মুসলমানদের অবস্থা ছিল, মুসলমানরা তখন যুদ্ধা হতো, ঠিক না? ক্ষত বিক্ষত, পরাজিত, ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে এখন মুসলমানদের যা অবস্থা, যতটুকু উন্নতি 100 বছর আগে ছিল, 100 বছর আগে তো সব পরাধীন ছিল, সব কলোনি ছিল, ইউরোপিয়ান কলোনি। ওই সময় মুসলমানদের এই সমস্ত গবেষণা করার সুযোগ ছিল না, চেষ্টা ছিল অনেক, কিন্তু এত অবারিত সুযোগ ছিল না। গরিব, টাকা পয়সা নাই, ক্ষুধা, জুলুম, নিপীড়ন, হত্যা, খুন, বন্দি, নির্বাসন, এই সমস্ত অবস্থায় কি এলেম শিখা যায় বলে? তো অনেক কষ্ট করে ওরা চালায় নিছে, কিন্তু ওই রকম শিখতে পারতেছিলেন না যতটুকু নাকি হক আদায়ের জন্য দরকার ছিল। ওনারা চেষ্টা করছেন, কোনোদিন তো নিতে দেন নাই আল্লাহর দিনের বাতি। কিন্তু ওই সময় সুযোগটা নিছে কারা বলেন? এই পশ্চিমা লোকেরা, যারা প্রাচ্য নিয়ে কি করতে চায়? গবেষণা করতে চায়। এমনও হয়েছে এই উপমহাদেশের বহু আলেমদেরকে তারা বন্দি করছে না? ওই জেলখানায় যে বন্দি করছে, ওই জেলখানায় বন্দি করছে কইরা ওই বন্দির কাছ থেকে, আলেমের কাছ থেকে আরবি শিখছে, ফার্সি শিখছে।
বুখারী, মুসলিম, তিরমিজি সব পড়ছে ওই আলেমের কাছ থেকে। বাধ্য পড়াইতে হবে তাকে, কি করা, পড়াইছে। এই সকল গবেষণা কইরা তারা এরকম হুট করে একটা দাবি করে বসে নাই, বরং আগে কি করছে, ইসলামের জ্ঞানগুলোকে শিখছে, শিখা নিজেদের একটা অবস্থান তৈরি করে ফেলছে। অবস্থান তৈরি করছে কিভাবে? মনে করেন একাডেমিক যে বিষয়গুলা, একাডেমিক বিষয়গুলো তো একটা সিস্টেম আছে, যত সুন্দর সিস্টেম হবে মানুষের কাছে গ্রহণযোগ্য তত বেশি হবে। মনে করেন অনেক আগেকার দিনে কিছু হাদিস লেখা হয়েছে, যে হাদিসগুলোর পৃষ্ঠা সিরা পাওয়া যায় না, হাদিসের মধ্যে নাম্বারিং নাই, বিষয়ভিত্তিক ভাগ নাই, কেমনে খুঁজবে? যারা আগে পারতো তারা মারা গেছে, যারা হাদিসগুলা পারতো তারা কি হয়েছে, মারা গেছে। পরবর্তী জেনারেশন পড়ার সুযোগ পায় নাই, অবহেলিত হয়ে হাদিসগুলো পড়ে আছে। তারা এগুলাকে নিছে, নিয়ে খুব ভালো করে এটাকে লিখছে, টাইপরাইটারে টাইপ করছে, বাইন্ডিং করছে, জিনিসটা একটা অধিকার হাসিল হয়ে গেল তাদের। এটার মধ্যে সূচিপত্র দিছে, সূচিপত্র দেওয়ার আধুনিক কাজ। ধরেন আগেকার দিনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম ওনারা হাদিস লেখছেন, ওরা সূচিপত্র দিছেন। সূচিপত্র দরকার, একটা পর একটা হাদিস লেখা ওরা সব মুখস্থ, কিন্তু সূচিপত্র দেওয়া এটা যে একটা বিষয়, এটা একটা একাডেমিক বিষয়, এটা দিলে মানুষ তো খুশি হবে, সহজ হবে। আপনি যদি এই কাজটা করে দেন তাহলে আপনার প্রতি মানুষ মুগ্ধ হবে কিনা, আপনি যেই হন না কেন। আপনি মুসলমান না, কিন্তু আপনি হাদিসের মধ্যে কি দিচ্ছেন, সূচিপত্র দিচ্ছেন। এইরকম অনেক রকমের কাজ তারা করছে। করার পরে এইবার বলতেছে যে গবেষণার আলোকে আমাদের কাছে প্রমাণ হয় যে এই হাদিসগুলি আসলে গ্রহণযোগ্য না, এটা মুসলমানদের জন্য আসলে আমলযোগ্য না, মুসলমান একটা ভুলের মধ্যে আছে। এখন আপনি বলবেন যে আরে খ্রিস্টানরা একটা কথা বললো আমরা মেনে নেব। হ্যাঁ, আপনি আমি মানে না মানতে পারি এখন, কিন্তু কিছু মানুষ তো মানবে। কেন মানবে? একাডেমিকভাবে একটা অবস্থান হয়ে গেছে। এখন মনে করেন অক্সফোর্ডে একজন পড়তে গেছে, সেই অক্সফোর্ডে বাংলাদেশের একজন পড়তে গেছে মুসলমান, সে বৃত্তি পায়া স্কলারশিপ পায়া ওখানে পড়তে গেছে। পড়তে যাওয়ার পরে ওই অক্সফোর্ডের মধ্যে এসে একটা মানুষের লেকচার শুনতেছে, তিনি অনেক বড় বিখ্যাত প্রফেসর, তিনি হাদিস নিয়ে লেকচার দিতেছে এবং তার জ্ঞানের পাহাড় দেখে আপনি মুগ্ধ যে কত কিছু উনি জানে। মাশাআল্লাহ, আমাদের গ্রামের মৌলভী সাহেব তো জানে না, আমি হুজুররা তো কিছুই বুঝতে পারে না হাদিস সম্পর্কে কি বলতেছে উনি, কত বড় গ্রন্থ উনি লিখছে, হাদিস সম্পর্কে কি চমৎকার থিসিস করছে উনি। কই আমাদের হুজুর তো কোনোদিন একটা থিসিস বা একটা শিটও দেখলাম না তার কাছে। এই আপত্তি হবে কিনা, তাকে ভালো মনে হবে না? উনি যখন আবার একটা কথা বলবেন, একটা আপত্তি তুলবেন, তখন সেই কথাটা আপনার মনের মধ্যে ঢুকবে কিনা? ঢুকবে। এটা একজনের মনের মধ্যে ঢুকলেই এটা আস্তে আস্তে সংক্রমিত হবে। স্যার উইলিয়াম মুর, তিনি এই উপমহাদেশে ওই দিল্লিতে, ইলাহাবাদে বিভিন্ন জায়গায় ছিলেন, গভর্নর হিসেবে ছিলেন। তিনি এখানে থাকা অবস্থায় এলেম চর্চা করছেন, প্রথমে অনেক এলেম শিখছেন। শিখে তিনি প্রথম বলছেন যে হাদিস আসলে গ্রহণযোগ্য না, কারণ এই হাদিসগুলো লিপিবদ্ধ হয়েছে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 200 বছর পরে। কয়শো বছর পরে? তো তার দাবি হলো যে জিনিসটা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 বছর পরে লেখা হয়েছে, কালের বিবর্তনে সেটা তো সংরক্ষণ থাকা সম্ভব না। উনি বিভিন্ন এক্সাম্পল দিচ্ছেন, অনেক প্রমাণ দিচ্ছেন, পৃথিবীর বাস্তবতা তুলে ধরছেন, সব কিছু নিয়ে উনি প্রমাণ করছেন। এখন ওই স্যার উইলিয়াম মুরের কাছে যদি কেউ পড়াশোনা করে, তার কাছে এটা যাবে। এইভাবে মূলত এদের নাম হলো মুস্তাশরিক। কি বললাম শব্দটা? ওই যেহেতু তারা মাশরিক নিয়ে কি করে, গবেষণা করে, থাকে হলো পাশ্চাত্যে বা পাশ্চাত্যের মানুষ, তারা প্রাচ্যের তারা লোক না, কিন্তু তারা প্রাচ্য নিয়ে গবেষণা করে, এই জন্য তাদের নাম হয়েছে প্রাচ্যবিদ। তো আমি বলতে চাচ্ছিলাম যে 1000 বছর পরে নতুন করে এই ফিতনাটা আমদানি করলো কারা? প্রাচ্যবিদরা। এই প্রাচ্যবিদদের কাছে যখন নাকি মুসলমানরাও পড়াশোনা করলো, এখন মুসলমানরা পড়াশোনা করবে না, না করবে কেমন?
মনে করেন বড় বড় ভার্সিটি তাদের, বড় বড় স্কলার তারা এই বিষয়ে। মুসলমানদের কাছে তো কিতাবই নেই, যত কিতাব ছিল সব তো জাহাজ করে নিয়ে গেছে, লুটপাট করে কি করে নিয়ে গেছে, সকল গ্রন্থাগারগুলো লুট করে ফেলছে, লুট করে মূল কপিগুলো সব তারা নিয়ে গেছে ব্রিটিশ মিউজিয়ামে, লাইব্রেরিতে। ওই লাইব্রেরিতে তারা মনে করেন আমাদের ওলামায়ে কেরামের লেখা কিতাবের মূল কপি দেখে দেখে তারা কি করতেছে, গবেষণা করতেছে। তাহলে গবেষণার মূল চাবিকাঠি তাদের কাছে, আপনারা আমার নাম এনে উপায় আছে। এইভাবে মেনে নিয়েছে মুসলিম বিশ্বের মধ্যে মিশর, তুরস্ক, এই সমস্ত জায়গার যে বড় বড় ভার্সিটিগুলো আছে, আল আজহার ভার্সিটি, অন্যান্য ভার্সিটি, সকল ভার্সিটি থেকে যারা পড়তে গেছে, উচ্চতর ডিগ্রি নিতে গেছে অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো জায়গায়, ওখানে তারা কেন গেছে? কারণ যেতে বাধ্য, আমাদের সকল হাদিসের কিতাবের মূল কপি ওইখানে ওনারা গবেষণা করছেন, কইরা অনেক রেডি করে ফেলছেন। এখন আপনি 50 বছর লাগাই ওরা গবেষণা করছে, আপনি আবার শুরু করবেন? এতটা তো মুসলমানরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়নি তখন, যে না এদেরটা সম্পূর্ণ বাদ, এদেরটা সম্পূর্ণ বাদ, আমরা নতুন করে আবার গবেষণা শুরু করি, এখন আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। মুসলমানদের মধ্যে তখন এই সক্ষমতা হয় নাই। তারা তখন গেছে তাদের কাছে পড়াশোনা করতে, এবং সেই পড়াশোনার সুবাদে কিছু না কিছু তাদের মতবাদ মুসলমানদের মধ্যে কি হয়ে গেছে, ঢুকে গেছে। এই হলো ইনকারে হাদিসের দ্বিতীয় সূচনা। এবার আমরা সংক্ষেপে একটা পয়েন্ট আলোচনা করে নিব, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো নিয়ে এত কন্ট্রোভার্সি বা তারা সৃষ্টি করতে যাচ্ছে, তারা বলতে চাচ্ছে 200 বছর পরে লেখা হয়েছে, আর অনেক কথা বলতে চাইছে। এই ব্যাপারে মুসলমানদের শর্ট আকীদাটা কি, এটা আগে আমরা প্রথমে বলব। এরপর দ্বিতীয় অপশনে গিয়ে বলবো যে তারা মৌলিকভাবে কোন কোন দলিল বলে মুসলমানদেরকে হাদিসের প্রতি বিমুখ করে, সেটার জবাবটা কি। এই দুইটা পয়েন্ট বলে ইনশাআল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব। মুসলমানরা হাদিস সম্পর্কে কি আকীদা লালন করবে, আমরা 5টা ভাগে ভাগ করছি এই আকীদাটাকে। মুসলমানরা হাদিস সম্পর্কে কি আকীদা লালন করবে? প্রথম আকীদা হলো মুসলমানরা বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনকে যেমনভাবে ওহী হিসেবে অবতীর্ণ করছেন, ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকেও আল্লাহ ওহী হিসেবে অবতীর্ণ করছেন। এটা হলো মুসলমানদের প্রথম আকীদা হাদিস সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোও কি ওহী। একটা ঘটনা বললে জিনিসটা একটু ক্লিয়ার হবে আপনাদের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রথম সাহাবায়ে কেরাম সবাই নামাজ পড়তেন হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এই জন্য এটা আমরা কি বলি বলেন? মুসলমানদের প্রথম কিবলা বলি না? প্রথম কিবলা এটাই কি ছিল? আমাদের কিবলা ছিল। হিজরতের 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমানদের মনে অনেকদিন ধরে একটা দাবি, একটা অনুরোধ, আবদার ছিল মনে মনে। নবীজির মনেও ছিল আবদারটা যে আমাদের কিবলাটা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কোনটা হোক, বাইতুল্লাহ হোক, আল্লাহর ঘর মক্কা শরীফ, কাবা, এটা হোক, মনে মনে ছিল। যাই হোক, 17 মাস গেল, 17 মাস ওনারা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে তুমি কি করো? ফিরে নামাজ পড়ো। এখন ওনারা মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন। মুনাফিকরা বলতে লাগলো, বাহ, তোমাদের কিবলা তাহলে এইটা, তোমাদের কিবলা তাহলে এই যে বাইতুল মুকাদ্দাস না, তোমাদের কিবলা তাহলে এইটাই। অনেক সময় মনে হয় না যে অনেক দিন পরে যদি একটা জিনিস প্রকাশ পায়, সবাই বুঝে যে এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল, এতদিন এটা আসলে কিবলা ছিল না। ওরা বলতেছে যে তোমাদের তো তাহলে তোমাদের কথাবার্তায় তোমরা খুব খুশি, মানে পাইছো এখন আসল কিবলা, তাহলে এইটাই যদি তোমাদের আসল কিবলা হয়ে থাকে, যেটা আল্লাহ এখন ঘোষণা করলেন, তাহলে এতদিন যে তোমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়লাম,
সেটার কি হবে? এটা আসলে কি? এটা আবার কোন কেবলা? এখন একটা না কেবলা, ওটা কোন কেবলা? এখন সাহাবায়ে কেরাম তো একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সবাই হাসাহাসি করতেছে মুনাফিকরা যে এইটা হলো তোমাদের কেবলা, 17 মাসের নামাজ গেছে গোল্লায়, 17 মাসের নামাজ তো তোমাদের কি হয়নি, কবুল হয়নি, যেহেতু এই কেবলার দিকে ফিরে তো পড়ো নাই। খুব একটা পয়েন্ট পেয়ে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে সবাই পেরেশান হয়ে গেছে, এই পেরেশানি মুক্ত করার জন্য আল্লাহ বলতেছেন আপনি ওদের সবাইকে বলে দেন যে আগের যেই কেবলাটা বানাইছিলাম, ঘোষণা করছিলাম, ঘোষণা করা হয়েছিল, সেটা আমি ঘোষণা করছিলাম। সুবহানাল্লাহ। কি বুঝাইলেন? বুঝাইলেন যে কেবলা ঘোষণাকারী তো আমি, তা আগেরটাও ঘোষণা করছিলাম আমি, আর পরেরটাও এখন ঘোষণা করলাম কে? আমি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 17 মাস আগে, মানে আগের যে কেবলাটা, সেটার ঘোষণাকারী আমি, আর এখনের ঘোষণাকারী কি? আমি। দুইটার ঘোষণাকারী আল্লাহ নিজেকে বললেন। এখন দুইটার ঘোষণাকারী যে আল্লাহ নিজেকে বললেন, সেটা কোন সময় বললেন? 17 মাস আগে না 17 মাস পরে? একটু খেয়াল করতে হবে, তাহলে বুঝতে হবে কখন বললেন। 17 মাস পরে বললেন না? মানে 17 মাস নামাজ হয়ে গেছে, তারপরে বলতেছেন যে ওই কেবলাটা ঘোষণা কে করছিলাম? আমি করছিলাম। নির্ধারণ কে করছিল? আমি করছিলাম। তার মানে সেই কেবলাটা নির্ধারণ করার সম্পৃক্ততা, নিসবতটা আল্লাহ নিজের দিকে করছে। তা আল্লাহ নিজের দিকে করলে আল্লাহর কথাকে তো আমরা মনে করি, জানি যে কোরআন শরীফের মধ্যে আছে, তাই না? আল্লাহর যত কথা সব কোরআন শরীফের মধ্যে আছে না? তাহলে আমাদেরকে খুঁজতে হবে, তাহলে 17 মাস আগে আল্লাহ কোন কথাটা বলছিলেন কোরআন শরীফ, এটা খুঁজতে হবে কিনা বলেন? খুঁজতে হবে না একটা? কিন্তু খুঁজে দেখি নাই তো, থাকলে তো আর সাহাবায়ে কেরাম পেরেশান হতেন না। ওটা তো বাহ্যিকভাবে কোরআন শরীফের মধ্যে নাই। ওইটা আল্লাহ কখন বলতেছেন? 17 মাস পরে, পাল্টানোর পরে, পেরেশানি দেওয়ার পরে, পেরেশানি মুক্ত করার জন্য বলতেছেন, ঠিক কিনা? কিন্তু কথাটা বলছেন আমি 17 মাস আগে আমি করছিলাম। সে আমি যে করছিলাম, ঘোষণা দিয়েছিলাম, নির্ধারণ করছিলাম, সেটা তো কোরআন শরীফের মধ্যে নাই। তাই সেটা কার মাধ্যমে করছিলেন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নির্দেশটা আল্লাহ দিলেন, এই যে কিবলার বিষয়, ওটা কি তাহলে ওহী ছিল না? সেই ওহীটা কি কোরআন শরীফে আছে না নাই? কোথায় আছে? হাদিসে আছে। তার মানে আমরা দেখতে পাইলাম যে কোরআনের বাইরে কি আছে? হাদিস আছে, ওহী আছে। সেই ওহীটা কোথায় আছে? নবীজির হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি যে মুনাফিকরা কি করছিল? আপত্তি করছিল। আপত্তি করছিল বিদায় আল্লাহ পরে আবার কি করতেছেন? ক্লিয়ার করতেছেন যে 17 মাস আগের কিবলা নির্ধারণ কে করছিল? আল্লাহ করছিল, আমি করছিলাম। এইটা ক্লিয়ার না করলে তো আমরা বুঝতাম না যে আল্লাহ যে কোরআন শরীফের বাইরে ওহী দিয়া নবীকে বলছিলেন। এটা আমরা বুঝতাম, জানতাম, বিশ্বাস করতাম, কিন্তু কোরআন থেকে তো দলিল পেতাম না। এখন কি পেলাম? কোরআন থেকেই দলিল পেলাম যে কোরআনের বাইরে আল্লাহ একটা কথা নবীজিকে বলছিলেন। কি কথা? তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। এই কথাটা আল্লাহ বলছিলেন, কিন্তু এটা কোথায় নাই? কোরআন শরীফে নাই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল বাইতুল মাকদিস নাই। আছে 17 মাস পরে কিবলার দিকে ফিরাটা। তার মানে আমরা এই পয়েন্টে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে কোরআনের বাইরে যেহেতু ওহীর অস্তিত্ব আছে, সুতরাং সেটা হাদিসের মধ্যে আছে। এই জন্য আমাদের বিশ্বাস কোরআন এবং হাদিস উভয়টাই কি? যেটা আমরা সূরা নাজমের আয়াত আপনাদেরকে আগে বলেছিলাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমাদের নবীর ব্যাপারে বলা হয়েছে তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী হয়, ওহী ছাড়া কোনো কথা বলেন না। তার মানে উনি হাদিসে যা বলছেন সবগুলো কি? এবার আমরা জিজ্ঞাসা করবো ওনাদেরকে, আচ্ছা ভাই, কোরআন মানবেন ভালো কথা, হাদিস মানবেন না, মাইনেন না, কিন্তু আল্লাহর ওহী মানবেন কিনা এটা বলেন। আল্লাহর ওহী মানবেন কিনা, নাকি আল্লাহর ওহীর মধ্যে ভাগ করবেন যে কিছু ওহী মানবেন, কিছু ওহী মানবেন না? এমন তাহলে তো কেমনে আপনি আল্লাহকে মানলেন? তাহলে আপনি আল্লাহকে মানলেন। তার মানে আল্লাহকে মানতে হলে কি করতে হবে বলেন?
ওহী মানতে হবে। আর ওহী মানতে হইলে কোরআন শরীফকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে। এই হলো প্রথম পয়েন্ট। মুসলমানদের আকীদার দ্বিতীয় অংশ হাদিসের ব্যাপারে। যেই কোরআনের আলোকে বলা হইতেছে যে কোরআন মানবো, হাদিস মানবো না, সেই কোরআনের মধ্যেই এই অংশটা আপনাদেরকে আমরা আগে অনেকগুলো আয়াত বলছিলাম, সেই কোরআনের মধ্যেই নবীজিকে মানার ব্যাপারে বারবার হাদিস আয়াত আসছে। যেই কোরআনের উপর ভিত্তি করে বলতেছে কোরআন মানবো, শুধু নবীজিকে মানবো না বা হাদিস মানবো না, সেই কোরআনের মধ্যে আবার কি আছে? নবীজিকে মানতে বলা হয়েছে বারবার বারবার। যে আয়াতটা আমি শুরু তেলাওয়াত করলাম আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ এবং তার রাসূল উভয়কে কি করতে বলা হয়েছে? আনুগত্য করতে বলা হয়েছে। যদি নাকি শুধু আল্লাহকে মানলে হইতো, হাদিস কোরআন মানলে হইতো, তাহলে তো হাদিসের কথা বলার দরকার ছিল না, রাসূলের কথা বলার দরকার ছিল না। আরেকটা আয়াত আপনাদেরকে দর্শে কোরআনের মধ্যে বলছিলাম যে মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো সে যেন আল্লাহকেই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তো রাসূল আর আল্লাহ কি এক সত্তা? তো রাসূলকে অনুসরণ করা, এটা আল্লাহকে অনুসরণ করার মানে কি? মানে হলো রাসূল, আল্লাহকে আপনি অনুসরণ করতে পারবেনই না রাসূলকে ছাড়া। এই জন্য আল্লাহকে মানতে হইলেই কি করতে হবে? রাসূলকে মানতে হবে। এবং এই বিষয়ে কোরআন কারীমের মধ্যে অনেকগুলো আয়াত এসেছে। এই হলো দ্বিতীয় আকীদা মুসলমানদের। তৃতীয় আকীদাটা হলো হাদিস ছাড়া আসলে কোরআন মানা সম্ভবই না। যেটা আমরা আবার ওই সাহাবী ইমরান ইবনে হুসাইন, ওনার কথা গেল না, ওনার কথায় গেছে বিষয়টা কিছুটা ইজমালি ভাবে গেছে যে কোরআন যদি আপনি মানতে চান তাহলে হাদিস না মেনে আপনি কোরআন মানবেন, পারবেন না মানতে। অনেক জায়গায় আপনি অক্ষম হয়ে যাবেন। যেমন ওই যে ইমরান ইবনে হুসাইন, তাকে ধরছে না যে যাকাতের কথা বলো, নামাজের কথা বলো, রোজার কথা বলো, সব বিস্তারিত বলো। নামাজ ভঙ্গের কারণ কয়টি? এগুলো কোরআন শরীফ থেকে দেখাও, পারবে দেখাইতে? ওযু ভঙ্গের কারণ কয়টি? চিন্তা করেন। আপনি ওযু করে নামাজ পড়তেছেন, আপনার এই ওযুর উপর ভিত্তি করে নামাজ হবে অথবা হবে না। এই ওযু ভঙ্গের কারণ কয়টা? এটা কোরআন শরীফের মধ্যে আছে। তো এখন ওযু ভঙ্গের কারণ যদি আপনি সবগুলো কোরআন শরীফের মধ্যে না পান, নামাজ কেমনে করবেন, ওযু কেমনে করবেন? এরকম অনেক কিছু আছে যার মাধ্যমে বোঝা যায় যে হাদিস ছাড়া কোরআন মানাই সম্ভব না। হাদিস ছাড়া কি সম্ভব না? কোরআন মানাই সম্ভব না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি যে আপনার প্রতি কোরআনটা অবতীর্ণ করতেছি, তো এইটা আসলে আপনার ব্যাখ্যা ছাড়া মানতে পারবে না তারা। আল্লাহ বলতেছেন যে আমি যে আপনার প্রতি কোরআন অবতীর্ণ করলাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম, ওয়ানজালনা ইলাইকা যিকরা, আমি আপনার উপর জিকির অবতীর্ণ করলাম, লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষকে বয়ান করে দেন। বয়ান করে দেওয়া মানে হলো ব্যাখ্যা করে দেওয়া। বয়ান শব্দটাই ব্যাখ্যা বোঝায়। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, তো নবীজির কাজ হলো কোরআন শরীফ কি করে দেওয়া? ব্যাখ্যা করে দেওয়া। এটা আল্লাহকে দিয়েছেন কাজটা, আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেখানে বলতেছেন যে কোরআন শরীফকে আমি আপনার উপর দিলাম, আপনি যেন ব্যাখ্যা করে দেন, ভালো করে বুঝায় দেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভালো করে বোঝানো ছাড়া কোরআন শরীফ বোঝা যাবে? বোঝা যাবে না। 3 নম্বর আকীদা। 4 নম্বর মুসলমানদের আকীদা থাকবে কোরআনের ব্যাপারে যে হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে সে কেমন যেন কোরআনকে অস্বীকার করে। হাদিসকে যদি অস্বীকার করে তাহলে কোরআনকে অস্বীকার করে। এটা কিন্তু ওই দিকেও গেছে যেখানে আপনি বললাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তা আপনি যদি শুধু হাদিস কোরআন মানার কথা বলেন তাহলে কমপক্ষে নবীজিকে মানার ব্যাপারে যে আয়াতটা আসছে এই আয়াতটা অস্বীকার হবে কিনা বলেন? হবে না। নবীজিকে মানার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে তো আয়াত আসছে, তাহলে আপনি যখন নবীজিকে মানতে চাচ্ছেন না তখন ওই আয়াতটা অস্বীকার হলে কোরআনকে মানা হলো? এটা কি সম্ভব যে কোরআন শরীফের একটা আয়াত ছাড়া বাকি সবটা আপনি মানবেন, আপনি মুসলমানও থাকবেন? এটা হয়? এই জন্য কোরআনে কারীমের
যত আয়াত আছে সকল আয়াতের উপর যদি আপনি চলতে চান তাহলে হাদিস মানতে হবে। আমাদের আকীদা হলো যে 4 নম্বর পয়েন্টে, যদি কেউ কোরআনকে মেনে হাদিসকে অস্বীকার করে তাহলে সে কোরআন কি আসলে কি করলো, অস্বীকার করলো। এই জন্য এখন তাদেরকে আরেক নাম দিব আমরা, মুনকিরিনে কোরআন। কি বলবো বলেন? প্রথমে তো বলছে আহলে কোরআন, ওই আহলে কোরআন থেকে আমরা বের করছি বিশ্লেষণ করে এরা আসলে মুনকিরিনে হাদিস। এই মুনকিরিনে হাদিস থেকে বিশ্লেষণ করে এবার আমরা কি বের করলাম, এরা আসলে মুনকিরিনে কোরআন। মানে প্রথমে বলছে আহলে কোরআন, এখন 360 ডিগ্রি ঘুরে এটার নাম কি হবে, মুনকিরিনে কোরআন। আসলে আসলে কোরআন কি জানি অস্বীকার। এই হলো 4 নম্বর আকীদা। 5 নম্বর আকীদা হলো আমাদের হাদিসের ব্যাপারে, যদি কেউ হাদিসকে অস্বীকার করে তাহলে এটা সরাসরি কুফুরে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যদি কেউ হাদিসকে অস্বীকার করে, মারাত্মক বিষয়, ঈমান এবং কুফরের বিষয়। হ্যাঁ, আপনার আমার পরিচিত কলিগ যে কেউ সে হাদিসকে অস্বীকার করতেছে, ভাবতেছে একাডেমিক খুব আলোচনা করতেছে, ঈমান তো হারাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা অনুযায়ী, কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী সে কি হয়ে গেছে, ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 150 এবং 151 নম্বর আয়াতে বলতেছেন, এমন ভাবে বলতেছেন যে মনে হইতেছে যে এটা মুনকিরিনে হাদিসের ব্যাপারে বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রথমে তরজমা করি তাহলে বুঝবেন। বলতেছে যে নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলদের সাথে, রাসূলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে তারতম্য করে। কি করে বলেন? তারতম্য মানে পার্থক্য করে। তারতম্য মানে কি? পার্থক্য মানে একজনকে মানা যাবে একজনকে মানা যাবে না, এটা বলে। এবং তারা কি করে, একটি মাঝামাঝি পথ অবলম্বন করতে চায়। নিশ্চয়ই তারা প্রকৃতপক্ষেই কাফের। আর কাফেরদের জন্য আমি প্রস্তুত করছি যন্ত্রণাদায়ক আযাব বা জাহান্নাম। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুন, তারা চায় ইউফাররিকু, পার্থক্য করতে, বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে তারতম্য করে। ওয়া ইয়াকুলুন, তারা বলে, নুমিনু বিবাদ, আমরা কিছু মানি, কিছুর উপর ঈমান আনি, ওয়া নাকফুরু বিবাদ, আর কিছু মানি না। কোরআন মানি কিন্তু কি মানি না, হাদিস মানি না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মুমিনদের সাবিলের বাইরে একটা রাস্তা বানাইতে চায়, অবলম্বন করতে চায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, নিশ্চিতভাবে যারা কাফের। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে ঈমান থাকা পসিবল না, অসম্ভব। আল্লাহ বলতেছেন কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। এই হলো মুসলমানদের 5টা পয়েন্ট। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর 5টা পয়েন্ট কি সম্পর্কে বলেন? হাদিস সম্পর্কে। এবার আমরা আসি যে তারা যে কথা বলে তারাও কিন্তু হাদিস আর কোরআনের বাইরে না। তারাও কোরআনের প্রত্যেকটা কথার পরিপ্রেক্ষিতে চেষ্টা করে, কোরআনের আয়াত পেশ করার চেষ্টা করে হাদিসকে অস্বীকারের ক্ষেত্রে। যদিও আমাদের আকীদা স্পষ্ট হয়ে যাওয়ার পর আর কোনো কথা থাকে না, কিন্তু যেহেতু তারা পেশ করে এজন্য সেটা আমাদের কিছুটা জানা থাকা দরকার, যেন আমরা শুনলে কিছুটা মনে পড়ে, কিছু বলতে পারি বা কমপক্ষে বুঝতে পারি যে সে ভুল বলতেছে, এখানে কোনো মারপ্যাচ আছে, এখানে কোনো চালাকি আছে। তাদের আকীদাটাও আমরা বা তাদের দাবিগুলোও সংক্ষেপে 5টা পয়েন্টে ভাগ করে বলি। তারা কি বলতে চায়? 1 নম্বর, তারা বলতে চায় কোরআনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সবকিছু আছে, সুতরাং কোরআনের বাইরে আমাদের কিছু দরকার নেই। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে কি আছে, সব আছে। এখন আপনি কোরআন তরজমা পড়তে গিয়ে দেখলেন ঠিকই আল্লাহ বলছেন, কি বলছেন? সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার প্রতি কিতাবকে অবতীর্ণ করছি তিবয়ানান লিকুল্লি শাই, সেখানে সব বিষয়ের বর্ণনা আছে। একটা মানুষের যা যা জিনিস লাগবে প্রয়োজনীয় সব বিষয়ের বর্ণনা আছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহ বলতেছেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, কুল, কুল মানে কি?
কুল কায়নাত বলি না, সব সমগ্র বিশ্ব, লিকুল্লি শাই, সব কিছু আছে কোরআন শরীফের মধ্যে, যা আল্লাহ বলছেন। সুতরাং সব কিছু থাকার পরে আল্লাহ যেখানে সব বলছেন, সেই সবের বাইরে আপনি আবার কি খোঁজেন? অতএব আমরা কোরআনের বাইরে কোনো কিছু মানবো না, কারণ আল্লাহ বলছেন কোরআনে সব আছে। আমরা বলবো, আপনি যে বললেন যে কোরআনের মধ্যে সব আছে, তো এই সবের একটা কথা তো একটা অংশ চলে গেছে আগেই। ওই সাহাবী ইমরান ইবনে হুসাইন ডাক দিয়েছিলেন কিনা, ডাক দিয়ে এক এক করে ধরছেন কিনা, তাকে সবার আগে তাহলে জিজ্ঞেস করতে হবে, ভাই বিকাশে টাকা লেনদেন করলে সুদ হবে কি হবে না, এটা কোরআন শরীফ থেকে দেখা। বিকাশ শব্দটা কেমনে কোরআন শরীফের মধ্যে আসতে পারে, এটা একটু আমরা দেখতে চাই, বুঝতে চাই। থাকবে না সব আছে? এরকম তো হাজারো হাজারো মাসলা আছে যেটা আসলে কোরআন শরীফের মধ্যে নাই। তাহলে আপনি যে বললেন সব, এই সব আপনি কেমনে দেখাবেন? আপনি দেখাতে পারবেন না সব। একটা মানুষের আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যে বেঁচে আছি, যত রকমের কিছু ইস্তেমাল করছি, ব্যবহার করছি, এটার আহকাম সবকিছু কোরআন শরীফের মধ্যে খুঁজে পাওয়া, এটা কি সম্ভব? এখানে আমরা আছি, ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে, মোবাইলটা সামনে রাখা আছে, গ্লাস, কাচের গ্লাসে পানি খেতেছি, টেবিলটা সামনে, এখানে ডিজিটাল ঘড়ি আছে, কত কিছু আছে। এই প্রত্যেকটা বিষয়ে যদি হুকুম বের করি, হুকুম তো অবশ্যই আছে। ইসলাম তো কোনো কিছুকে ছেড়ে দিবে না, তার ব্যাপারে কোনো না কোনো মৌখিক অবস্থান সে প্রকাশ করবে। তো সেটা কোন শিল্পের মধ্যে আমি কেমনে পাবো? তো এই সব দ্বারা আপনি কেমনে উদ্দেশ্য নিলেন যে এটা বাস্তবিক পক্ষে সব, এটা কেমন হইতে পারে? হ্যাঁ, এই সব দ্বারা আসলে কি উদ্দেশ্য, এটা আমাকে জিজ্ঞাসা করলে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলে পাইবেন যে সব বলতে কি বোঝায়। দেখেন, সব বলতে বোঝায় হলো এমন ভাবে সব যেটা মূলনীতি আকারে সব হয়। আমি এই পয়েন্টটা আগেও মনে আপনাদেরকে একবার সংক্ষেপে বলছিলাম যে সংবিধানের দিকে ইঙ্গিত করে জিনিসটা বুঝাইছিলাম যে সংবিধানের মধ্যে সব কিছু আছে। আজকে আমরা যে মজলিস করতেছি এটাও আছে, এটা পাওয়া যাবে, কিন্তু সেটা সরাসরি পাওয়া যাবে না। যাবে কোনো একটা মূলনীতির আলোকে আমরা করতে পারবো যে মুসলমানরা কি করতে পারবে, চাইলে এরকম ধর্মীয় সভা সমিতি করতে পারবে, আছে না? ওটার মধ্যে এটা পড়বে না? এইভাবে মূলনীতির আলোকে পড়বে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে কিনা বলেন? সেই ব্যাখ্যা বিশ্লেষণের কথা আমি বলছিলাম যে প্রত্যেকটা ইনস্টিটিউটের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যাগুলো আবার সংবিধানকে কি করে ব্যাখ্যা করে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ইয়ের একটা একটা করে কি আছে, নথি আছে, বই আছে, সে তার মন্ত্রণালয়কে ব্যাখ্যা করছে। কিন্তু এই ব্যাখ্যা আবার সংশ্লিষ্ট হচ্ছে মূল সংবিধানের সাথে। কোরআনে কারিমটা হচ্ছে মুসলমানদের জন্য এজ এ সংবিধান, যে এর মধ্যে মূলনীতিগুলি সব আছে। এটার ব্যাখ্যা, এখন ব্যাখ্যা লাগবে, কিন্তু কে করবে? এই জন্যই তো হাদিস, ইজমা, কিয়াস আল্লাহ কি করছেন, এগুলাকে জায়েজ করে রেখেছেন, এটাকে বিধিবদ্ধ করে দিয়েছে, এটার ব্যাখ্যা এটা চলতে থাকবে। এই হলো সবের মূলত অর্থ। তারা যেই সব অর্থ করছে সেই অর্থ করলেই সবাই, হ্যাঁ তাই তো, আল্লাহ বলছেন সব আছে, তাহলে আবার হাদিস দরকার কি? কোরআনই সব আমাদের জন্য। তো এই সবের ব্যাখ্যা হলো এই। দ্বিতীয় কথা, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনে কারীম হলো সহজ, আর যে জিনিসটা সহজ হয় এটার ব্যাখ্যা লাগে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামারের 27 নম্বর আয়াত। আমি কোরআনকে সহজ করছি। বলে ভাই, কোরআন শরীফকে যেহেতু সহজ করা হয়েছে, এই সমস্ত ওলামায়ে কেরাম তারা তো ব্যবসার জন্য এত কথা বলে। কোরআনে কারীম সহজ, আল্লাহ বলছেন সহজ, আর তারা এমন ভাবে শিখায় ভাই, কঠিন করে বলে জিনিসটা, বুঝছেন নাকি? এদের বক্তব্যটা এরকম থাকবে। ওলামায়ে কেরাম থেকে আপনাকে দূরে সরাইতে হবে। ভাই, কোরআন শরীফের এখন বাংলা হয়ে গেছে, তর্জমা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, পড়েন, আল্লাহ বলছেন সহজ, পড়েন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, এটার কি অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করছি। আমরা তাকায় দেখি যে কোরআনে কারীমের মধ্যে দুইটা অংশ আছে। একটা অংশ হলো হুকুম, আহকাম,
যার মধ্যে নাকি ইজমা, কিয়াস, ইজতিহাদ চলে। বুঝতে পারতেছেন? আরেকটা হলো স্বাভাবিক ঘটনা, ওয়াজ, নসিহত। আহকামের অংশটা কম কোরআন কারীমের মধ্যে, 500 আয়াতের মতো, আর বাকি 6000 কাছাকাছি। এটা হলো বিভিন্ন রকমের উপদেশমূলক কথা। আমাদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আহকামের অংশের মধ্যে ইজমা, কিয়াস, ইজতিহাদ এগুলোর কি আছে, ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা আছে। সুতরাং এইটা তো আর যে কেউ করতে পারবে না। এটাকে সহজ বললে খালি হবে? এখন তারা বলবে হ্যাঁ এটা সহজ বলবেন না, আল্লাহ বলছেন সহজ, আপনি সহজ বলবেন না কেন? আপনি এত ভাইয়া এত ডিপ কথার দিকে যাওয়ার দরকার কি? আল্লাহ তো বলছেন সহজ, আমরা বলবো সবই সহজ। এই যে নসিহতগুলা এগুলোও সহজ, আহকাম যে 500 আয়াত এটাও সহজ। আরে ভাই, সামনের আয়াতটা একটু ভালো করে পড়লেই তো হয়ে যায়। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করছি নসিহত কবুল করার জন্য। কিসের জন্য? নসিহত কবুল করে কোন আয়াত দিয়ে? আহকামের আয়াত দিয়ে। আত-তালাক মাররাতান, কোরআন শরীফের মধ্যে আছে তালাক 2 বার। এরপর তালাকের বিধিবিধান আছে। বলে তো দেখি তালাকের সকল মাসলা আপনারা জানেন? কোরআন শরীফের তরজমা পড়ে যদি শেষ করে ফেলেন বলতে পারবেন না? সম্ভব। তাইসির থেকে নিয়ে দাওরা পর্যন্ত তালাকের মাসলা পড়ায়। তারপরে ছাত্রদের পড়া শেষ হয় না, এরপর ইফতার করতে দিতে হয়। কি জন্য? তালাকের মাসলা শেখার জন্য। তালাকের মাসলা আসে, এই মাসলা দিতে হয়। তাহলে এটা ব্যাখ্যা বিশ্লেষণযোগ্য না? তো এখন এইটা যদি আপনি বলেন সহজ, কোরআন শরীফের মধ্যে আছে, বললেই খালি হয়ে যাবে? আল্লাহ বলতেছেন কোরআন কারীমকে আমি সহজ করছি উপদেশ গ্রহণের জন্য। অর্থাৎ উপদেশ গ্রহণের যে চ্যাপ্টারটা, যে অংশটা, এইটা সহজ, যে কেউ বললে বুঝবে। আল্লাহই বলতেছেন লিযিকর। আর আহকামের যে অংশ, ওইটা দ্বারা তো কেউ উপদেশ গ্রহণ করে না। ওইটা হলো নীতিমালা, বিধান, এবং ওটা প্রযোজ্য হয়। ওটা থেকে উপদেশ গ্রহণ, হ্যাঁ ওটা থেকে উপদেশ গ্রহণ করা যায়। আল্লাহ তালাকের মাসলা বলছেন, আমি খেয়াল করে দেখলাম যে না তালাক থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, তালাক বুঝে শুনে দেওয়া উচিত। এটা হলো ভিন্ন উপদেশ। কিন্তু আল্লাহ যে উপদেশ বুঝাইতেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বললেন, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা বললেন, ইউনূস আলাইহিস সালামের ঘটনা বললেন, বলে আপনাদের বললেন তোমরা ফাতাবিরু ইয়া উল আবসার, কি করো? উপদেশ গ্রহণ করো। তো ওইটা আপনি কি করতে পারলেন? যে ঠিক আছে নবীজির এই ঘটনা, এখান থেকে আমি উপদেশ নিয়ে নিলাম। হ্যাঁ, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এই পাপ কাজটা করছে, আচ্ছা আমরা করব না। এই হলো উপদেশ গ্রহণ করার ক্ষেত্রে সহজ। আল্লাহই এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কোরআনিস্টের দ্বিতীয় দাবি এবং তার জবাব বললাম। 3 নম্বর, তারা বলতেছে কোরআনটা সংরক্ষিত আছে কিন্তু হাদিসটা তো সংরক্ষিত নাই। ওই যে উইলিয়াম মুর কি বলছিল যে 200 বছর পরে লেখা হয়েছে। তো বলতেছে যে একটা জিনিস 200 বছর পরে লেখা হইলে সেটা কেমনে সংরক্ষিত থাকে? এটা আমরা মানি না। বোঝা যায় যে এটা কি হয় নাই, সংরক্ষিত হয় নাই। এটা পরে মুসলমানরা বানাইছে, বিভিন্ন কিছু চালানোর জন্য কি করছে, নবীজির নামে বানাইছে। এটা উইলিয়াম মোর, গোল্ড জিহার, জোসেফ সাফ নামে অনেক ব্যক্তি ছিল, তারা বলছে। মুসলমানদের মধ্যে পরে অনেকে কি হয়ে গেছিল, আহলে কোরআন হয়ে গেছিল, বড় বড় স্কলার, তারাও বলছে যে 200 বছর পরে লেখা হয়েছে, এটা আসলে কি হয় নাই, সংরক্ষিত হয় নাই। দেখেন সংরক্ষিত করার মাধ্যম কি? পৃথিবীতে কি সব সময় সংরক্ষণের একই মাধ্যম প্রচলিত ছিল? লিখিত হওয়ার মাধ্যমে যে সংরক্ষণ হওয়া, এটা কি আগে ছিল? বর্তমানে যে বিজ্ঞানীরা 5000 বছর আগের ইতিহাস বলে না, তখন কি খাতা কলম ছিল? ওগুলো তারা কর্তৃকা বলে। তারা বলে যে 5000 বছর আগে যেই সিস্টেমে সংরক্ষিত হয়েছে ওটাই আমরা মানব। কিভাবে? অনেক সময় আছে ডিএনএ টেস্ট করে, অনেক সময় ফসিল টেস্ট করে কিনা বলে, টেস্ট করে ওটার উপর বিশ্বাস স্থাপন করে না যে এটা কত হাজার বছর পুরানো, এমনকি এটার চেহারা কেমন ছিল এটা 3D তারা আঁকে কিনা, এটাতে তারা একটা এলেম মনে করে না। তো এটা কি আসলে সংরক্ষিত হয়েছে? বর্তমান জামানা অনুযায়ী তারা একটা ফসিল পাইল 5000 বছর আগে, তারা কিন্তু এটা ডিএনএ টেস্ট করে বিভিন্ন কিছু করে, এটার আকৃতি কত ছিল, এটার চেহারাটা কেমন ছিল, শরীরটা কতটুকু মোটা ছিল, সব কিন্তু তারা কি করবে, এখান থেকে বের করবে। এইটার নাম দিয়েছে গবেষণা।
এবং এটাকে তারা বিশ্বাস করতেছে, কারণ বলতেছে যে 3000 বা 5000 বছর আগের জিনিস জানার মাধ্যমে এটা। কিন্তু হাদিসটা কেন লেখা হলো না? এই লেখা না হওয়ার উপর আপত্তি। আরে সবসময় কি একভাবে সংরক্ষণ থাকবে সবকিছু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামের কথা আগেও আপনাদেরকে বলছিলাম যে ওনাদের জেহেন কি পরিমাণ প্রখর ছিল, যে ওনারা নিজেদের উট, ঘোড়া, গাধা এগুলো কি করতে পারতেন, ওনাদের নাম এবং বংশের নাম মনে রাখতে পারতেন। এক এক মজলিসে বলে, যেমন আমি যতগুলো কথা বলছি, এই কথাগুলো আজকে আমি 1 ঘন্টা 6টা থেকে কথা বলতেছি, আমার নিজের যদি মনে নেই সবগুলো আমি হুবহু বলতে পারবো, বিষয়টা বলতে পারবো, কিন্তু যা যা বলছে তা বলতে পারবো? আপনারা এখানে যারা উপস্থিত আছেন হুবহু কেউ বলতে পারবেন? এটা অসম্ভব। হ্যাঁ, কে বলতে পারবে? রেকর্ডার বলতে পারবে। এই রেকর্ডারের মতো তারা বলতে পারতেন। 1000 লাইনের শের, কবিতা, সাধারণ কথা না, কবিতা, ছন্দবদ্ধ আরবি কবিতা, এটা একবার শুনছে 1000 লাইনের কবিতা, 1000 লাইনের কবিতা একবার শুনে শোনায় দিছে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে এক বাদশা মারওয়ান সে টেস্ট করবে যে তিনি কেমন মুখস্থ, উনি যে এত হাদিস বলে বানায় বলে কিনা। তো ওনাকে ডাকছে, এটাকে বলছে আমার আজকে কিছু হাদিস শোনা। আগে থেকে পর্দা দিয়ে রাখছে, পর্দার ওই পাশে একজন লোক রেডি রাখছে, যা বলবে সাথে সাথে লেখবা, তখন তোর রেকর্ডারের সময় না, লিখতে বলছি, যা বলবে সব কি করবা, লিখবা। তা বোনেরা সরল মনে কিছু হাদিস শোনাইছে, এ লেখা রাখছে গোপনে, জানে না কিন্তু আবু হুরায়রা। 1 বছর পরে আবার ডাকছে, ডাকার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আপনি 1 বছর আগে যে হাদিসগুলো বলছিলেন আবার একটু বলেন দেখি। আবু হুরায়রা কি জানতেন যে 1 বছর পরে আবার ডাকবে? জানতেন। এটা তার মারওয়ান ইবনে হাকামের কি, এটা তার একটা ইচ্ছা, কিন্তু তিনি তো জানতেন না। তিনি বলেন ও আচ্ছা ঠিক আছে। তিনি বলা শুরু করলেন 1 বছর আগে যে হাদিসগুলো বলছে সেগুলো, তার মানে ওই হাদিসগুলো তো কি বলছে এটা তো উনি তৎক্ষণাৎ বলছেন। হাজার হাজার হাদিস উনি জানেন, উনি 100 হাদিস বলছেন। কোন 100 হাদিস বলছেন সেটা তো উনি ওই দিনই বলছেন, এমন কোনো কিতাব থেকে বলেন নাই যে হ্যাঁ এটা থেকে আমি বললাম। উনি হয়তো কোনো বিষয়ভিত্তিক এমনি চিন্তা ভাবনা করে কিছু হাদিস, সুন্দর সুন্দর হাদিস বলছেন। তার মানে আমি যেমন আজকের এই মজলিসের মধ্যে কি বলবো আগে অতটা তো ভেবে আসি নাই, পয়েন্ট ভেবে আসছি, কিন্তু সকল কথা তো আর ভেবে আসে নাই। এটা আমি এখানে বলছি, বলার পরে 1 বছর পরে কি আমাকে তো এখন জিজ্ঞেস করলে আমি বলতে পারবো? 1 বছর পরে কি আমি হুবহু শোনাইতে পারবো আপনাদেরকে? শোনাতে পারবো না। কিন্তু আবু হুরায়রা সবগুলো হাদিস শোনাইলেন। ওদিক দিয়ে পর্দার আড়ালে ওই লোককে বললেন মিলাও, আর উনি পুরাটা মিলাই দেখলেন একটা হরফ কম বেশ মানে। এইরকম জেহেন নিয়ে ওনারা হাদিস শিখছে। সংরক্ষণের পদ্ধতি বলতে আপনি কি বুঝেন? তারা যেটা বলতেছে সংরক্ষণ বলে চিল্লাইতেছে, আসলে ভুয়া একটা কথা। তাদের যে বাইবেল, সেই বাইবেল লেখা হয়েছে কবে? তারা যে আমাদেরকে বলে যে 200 বছর পরে কি করা হয়েছে, লেখা হয়েছে। তা আপনাদের বাইবেলটা কবে লেখা হয়েছে? ঈসা আলাইহিস সালাম আকাশে চলে যাওয়া এবং তাদের ইয়ামতের মৃত্যু হওয়া, তার কমপক্ষে 90 বছর পরে প্রথম বাইবেলটা লেখা হয়েছে। কয় বছর? তো আল্লাহর কালাম হিসেবে যেটাকে তারা বিশ্বাস করে সেটা লেখা হয়েছে কবে? 90 বছর পরে। তারপরেও সেইটার লেখককে কোনো খোঁজ খবর নাই। এটার লেখক আসলে কে তার কোনো জীবনই জানা নাই। আর আমাদের কিতাব তো লেখা হয়ে গেছে নবীজির জীবদ্দশা তার সামনে। সুবহানাল্লাহ। আর বাইবেলটা নিয়ে তারা বলতো যে আচ্ছা লেখা হয় নাই কিন্তু মুখস্থ ছিল। বাইবেলের হাফেজ কে ছিল? কিন্তু হাফেজে হাদিস তো হাজার হাজার ছিল। এই যে বললাম শের যদি ওনারা মুখস্থ করতে পারেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমার হাদিস যে মুখস্থ করবে তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এই দোয়া যখন সাহাবায়ে কেরাম শুনছেন তো মুখস্থ করেন নাই, তারা বসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাকে তার উপর আল্লাহ একদম সতেজভাবে সন্তুষ্ট হয়ে যান, তাকে একদম সজীব বানায় দেন, যে নাকি আমার হাদিস শুনবে এবং আরেকজনকে শোনাই দিবে ঠিক তেমন ভাবে যেমন ভাবে সে শুনছে। অর্থাৎ নবীজি শিখাই দিয়েছেন যে হাদিসটা কেমনে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। বুঝতে পারতেছেন? তার মানে ওনাদের হাদিস সংরক্ষণের ক্ষেত্রে কোনো পিছুটান ছিলই না।
আর তারা যা বলতেছে লেখা হয় নাই, এটাও একটা ভুয়া কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই লেখা হয়েছে আসলে, এটা হলো আসল বাস্তব কথা। এতক্ষণ বললাম হলো যে যদি না লেখা হয় তার সমস্যা নাই, কিন্তু মূল বাস্তবতা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম না করছিলেন হাদিস লিখতে। কেন? হাদিসটাও আরবি, কোরআন শরীফটাও আরবি, তো কোরআনটা হাদিসটা তো একটু পার্থক্য থাকতে হবে, যেহেতু আল্লাহর কালাম সরাসরি, আর এটা হলো আল্লাহর কথা ওহী, কিন্তু সরাসরি তো না, এটা তো নামাজের মধ্যে পড়া হবে না। তো নামাজের মধ্যে যে অংশটা পড়া হবে এটা গুরুত্বপূর্ণ না, এটা ভিন্ন থাকতে হবে না। সেই জন্য আল্লাহ কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লেখো না। কিন্তু যখন সাহাবায়ে কেরাম অল্প কিছুদিন পরে এই কোরআন শরীফের দর্শ বুঝে ফেলছেন, তরিকাটা বুঝে ফেলছেন, সূরাটা কেমন হয়, আল্লাহর কথাগুলো কেমন হয়, তেলাওয়াতটা কেমন হয় বুঝে ফেলছেন। বুঝার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার লেখো। এবার কি করো? লেখো, এবার আর সমস্যা নাই, এবার আর মিলবে না, তোমরা নিজেরা আলাদা রাখতে পারবে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বহু সাহাবায়ে কেরাম কি করছেন? হাদিস লিখছেন। আচ্ছা, নবীজি নিজে, আপনারা শুনছেন না যে বিভিন্ন রাষ্ট্রের প্রতিদের কাছে চিঠি পাঠাইছেন? ওই চিঠিগুলো এখন আছে না হাদিসের কিতাবের মধ্যে? ওই চিঠিগুলো যে পাঠাইছেন এবং সেই চিঠির মধ্যে নিজে সিল মোহর মারছেন। কি মারছেন? ওগুলা কি লেখা ছিল না কাগজের মধ্যে? ওগুলোর মধ্যে ইসলামের অনেক কথা ছিল না? তাহলে কি হাদিস লেখা হইল না? লেখা হলো কিনা বলেন? লেখা হলো, এবং নবীজির সিল স্বাক্ষর সহ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সিল স্বাক্ষর সহ একটা দাইতে পারবে চিঠি? আছে? নাই তো। বা ইতিপূর্বের কোন নবীর নিজের সিল সহ একটা চিঠি আছে? নাই। পৃথিবীর মধ্যে কোনো, অর্থাৎ সংরক্ষণের সায়েন্টিফিক যত রকমের পদ্ধতি হইতে পারে এবং বিবেক গ্রাহ্য যতগুলা পদ্ধতি হইতে পারে সবগুলা ইসলামের হাদিস এবং কোরআনের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বয়ানের মধ্যে কেউ এসে বলতেছে, হুজুর এখন দূর থেকে আসছি, আমাকে কিছু হাদিস লেখা দেন। সাথে সাথে সাহাবায়ে কেরামকে বলছেন, এই আমি যা বললাম আজকে হাদিস সব লিখে দাও। আবু শাহ একজন সাহাবী, এই আবু শাহকে উক্তবু, তার জন্য লেখা দেওয়া সব। নবীজি একেবারে ইনস্ট্যান্ট অর্ডার করছেন। আমরা সময় বলি না ছাত্রদেরকে, ওই ভাইকে নোটটা দিয়ে দাও, একটু লেখা দাও। নবী ইসলাম সরাসরি কি করছেন? আবু শাহ নামের একজন সাহাবীর ব্যাপারে বলছেন, দূর থেকে আসছে, কিছু আহকামাত সে নিয়ে যেতে চায়, উক্তবু, লেখো লিয়াবি শাহ। কি সুন্দর! তার মানে হাদিস 200 বছর পরে লেখা হয়েছে, এটা যদি গবেষণার দিক থেকেও দেখা হয় তাহলে এটা একটা ভুল, মিথ্যা, বানোয়াট কথা। এটা তারা গবেষণার নামে আসলে জালিয়াতি করছে। আপনি বলেন তো দেখি, আপনার কাছে কি মনে হয়? আমি আবু শাহ সম্পর্কে আজকে জানলাম, কিন্তু উইলিয়াম মুর কি আজকে জানলো? সে তো যখন লেখাপড়া করছে তখনই জানে। সে পড়ছে না, সে সকল কিতাব পড়ছে। আমরা যত কিতাব না পড়ছি, মনে হয় আমাদের অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশি পড়ছে। অনেক হাদিসের কিতাব পড়ছে। উইলিয়াম মুরের ব্যাপারে স্বীকার করতে হবে, এটা না তো স্বীকার করতে কোনো সমস্যা নেই। সে পড়ছে, ইমান ছাড়া পড়ছে, কি লাভ হবে? কিন্তু পড়ছে তো। সে কি আবু শাহের হাদিস দেখে নেই? সে কি জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বহু চিঠি পাঠাইছেন? তো এই চিঠিগুলো যে পাঠাইছেন, প্রশ্ন পড়ে, প্রশ্ন লিখে রাখেন, শেষে আলোচনা শেষে দিবেন ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন বলেন? এগুলো যে বলছেন, এগুলো তো কি করছেন? লিখেছেন। তো এই সকল হাদিস তো সে পড়ছে। উইলিয়াম মুর যে পড়ছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ তার যে জ্ঞান এটা সে তার জানার কথা। কিন্তু যাই না, জালিয়াতি করছে। কারণ জালিয়াতি করার জন্যই তো সে নামছে। সে তো আর কি করবে না, আমানতদারি করবে না। তার মানে হাদিস সংরক্ষণের ব্যাপারে আমরা বুঝলাম। এইটা আমি শেষ একটা কথা বলি, যে কোনো জিনিস সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময়ে এক একটা পদ্ধতি রাখেন এবং এক একটা পদ্ধতির প্রাধান্য থাকে। যেমন এখন আপনাকে আমাকে যদি হিসাব করতে দেওয়া হয়, তাহলে আমরা কেউ এক্সেল ছাড়া হিসাব করতে পারবো না। এক্সেল শিট ছাড়া কি করতে পারবো না? হিসাব করতে পারবো না। কিন্তু 20 বছর আগে কি এক্সেল শিট ছিল? কত কোটিপতি ছিল না, তারা হিসাব করতো না কোটি টাকার। তাদের আয় ব্যয় কি কোনো হিসাব ছাড়া করতো তারা? তাদের বেশিরভাগ মুখোমুখি করে ফেলত। তাদের বেশিরভাগ যোগ বিয়োগ ভাগ মুখে সব হয়ে যেত। কিন্তু এখন এক্সেল শিট ছাড়া সম্ভব না। এটা আসছে, এখন এটার উপর নির্ভর হয়ে গেছি আমরা। কিন্তু যখন ছিল না তখন ওটার উপর কি হয়ে গেছে? ওটার তার ছাড়া চলছে, এবং মানুষের তখন ব্রেন ওরকম কাজ করছে। এরকম মনে রাখার ব্যাপারে বহু মানুষ, আমাদের আগেকার দিনের মানুষরা
দাদারা যেরকম ইতিহাস বলতে পারে, আমরা এরকম ইতিহাস আমাদের বাচ্চাদের বলতে পারবো? আমাদের বই দেখতে হবে, আমাদের বলতে হবে যে আচ্ছা দাঁড়াও একটু দেখে নিই 13 সালে ৭৭ কাহিনীটা কী হয়েছিল একটু দেখতে হবে একটু। কিন্তু আমাদের দাদাদেরকে জিজ্ঞাসা করা হয় 71 সালে 47 সালে কী হয়েছিল, ওনারা বিস্তারিত বলে দিতে পারে কিনা বলেন? এত বয়স্ক হওয়ার পরে কেন? ওই সময়ের চর্চাটা ওই রকম ছিল। ঠিক তেমনি যদি সম্পূর্ণ হাদিস লেখা নাও হয়ে থাকে, হয়তো এইভাবে সুবিন্যস্তভাবে কিছু পড়ে হয়েছে, কিন্তু লেখার প্রচলন ছিল। তবে লেখাটা একমাত্র মাধ্যম নয়, বরং যত রকমের মাধ্যম হইতে পারে সকল মাধ্যমে সাহাবায়ে কেরাম নাকি কি করছেন? সংরক্ষণ করছেন। সুতরাং সংরক্ষণের উপর আপত্তি তোলার কোনো সুযোগ নাই। 3 নম্বর। এবার আমরা আসি 4 নম্বর। তারা বলতেছে আচ্ছা বুঝলাম সংরক্ষণ হয়েছে, সাহাবায়ে কেরাম আগের থেকে মুখস্থ করছেন, আমাদের পর্যন্ত আসছে। একটা আপত্তি থেকে যায়, সেটা হলো কোরআন শরীফটা তো অকাট্য, আর হাদিসটা তো অকাট্য না। কাট্য আর অকাট্য জিনিসটা একটু বুঝাই। অকাট্য বলে হলো যেখানে নাকি এত মানুষ মিলা একটা জিনিস বর্ণনা করে, পৃথিবীর সবার মনে হয় যে এত মানুষ মিথ্যুক বলতে পারে না, মিথ্যা হইতে পারে না, এর নাম হলো অকাট্য। এর নাম কি? অকাট্য। আর কাট্য বা অকাট্যর বিপরীত যেটা, সেটা হলো হ্যাঁ অনেক মানুষ বলছে, ভালো মানুষই বলছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা আছে, বিপরীত হইতেও পারে। এটা সম্ভাবনা। মনে করেন আমরা এখানে আছি, আল্লাহ আমাদের হেফাজত করেন, সম্ভাবনা কি নাই সারটা করতে পারে? কিন্তু সম্ভাবনাটা কতটুকু? খুব কম, কিন্তু আছে তো নাকি? এরকম সম্ভাবনার অনেক স্তর থাকে, কিন্তু যখন নাকি কোনো রকমের সম্ভাবনা নাই পড়ার, ওটাতে কি বলবে? অকাট্য। মানে অকাট্য হইতে গেলে 100% হইতে হয়, মানে এটা হইতে হয়। তো সেই জন্য এটা একটা স্তর, এটা আমরা মানি যে কোরআন কারীমটা হচ্ছে অকাট্য, আর হাদিসগুলো এটা আমাদের জন্য পালনযোগ্য, অবশ্যই পালনীয়, কিন্তু এক একটা জিনিসের মধ্যে পার্থক্য থাকে না। আর পার্থক্য না থাকলে সব হাদিসই ফরজ বলতাম আমরা। ফরজ বলি নাকি? ফরজ বিধান সাবেত হয়ে যেত না তাহলে হাদিস দ্বারা? সাবেত তো করি না। তার মানে এটার মধ্যে স্তর একটু কি, স্তরের মধ্যে ভিন্নতা আছে। স্তরের মধ্যে কি আছে? এটা তো সবাই মানে, এইটা ইশকালের জায়গা যে অকাট্য মানবো আমরা কি মানবো না? কাট্য মানবো। এই যেগুলোর মধ্যে একটু কি আছে, ইশকাল আছে, এটার মধ্যে মানবো না। অথচ ওই ইশকালগুলো কোন ধরনের ইশকাল এটা তারা দেখতেছে না। একটা আয়াত পেশ করতেছে, বলতেছে এটার নাম হলো জন। মানে পরিভাষায় এটাকে বলে জন, বলে না? জন মানে হলো ধারণা। জন মানে কি? ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ওমা লাহুম বিহি মিন ইলম ইয়াত্তাবিউনা ইল্লা জন ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। জন, জন মানে হলো, জনের কিন্তু 2 অর্থ। একটা হলো জন মানে হলো ধারণা, আপনার মনের কি ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের ধারণা অনুযায়ী কোনো কিছু করতে না করছে। মনের ধারণা কি? মনে করেন আপনি বললেন, ধারণা করলেন যে এইভাবে ভাত খাওয়া সুন্নত, এটা আপনি ধারণা করছেন, এটা হলো এটাকে জন বলে। এটাকে কি বলে? জন বলে। আর একটা হইলো একটা হাদিস বর্ণিত হয়েছে, বলেন কি বর্ণিত হয়েছে? হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটার মধ্যে ভাত খাওয়ার সুন্নত বলা হয়েছে এবং হাদিসটা সহিহ, বাকি কোরআনের মতো তো না। এই কোরআনের মতো না হওয়ার কারণে এটা কি বলা হয়? জন বলা হয়। কি বলা হয়? জন। বলেন তো দেখি, 2 জন কি এক? একটা হলো দলিল আছে কিন্তু কোরআনের মতো না, কোরআনের পরবর্তী স্টেপের দলিল। আরেক জন, সেই জন মানে হলো কোনো দলিল নাই, আপনি ধারণা করতেছেন। দুইটা এক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন কোনটা? নিজের খেয়াল খুশি অনুযায়ী ধারণা করা। আর আমরা যে ইসলামী শরিয়ার মধ্যে জন মানি, মানে অকাট্যের বাইরেও মানি, সেটা তো হলো দলিল আছে কিন্তু সেটা অকাট্যের পর্যায়ে না, এটা ভিন্ন একটা পর্যায়ে, তবে এটাকেও মানতে বলা হয়েছে। জিনিসটাই পার্থক্য করতে পারছেন? মনে করেন আরেকটা সহজ করে জিনিসটা বোঝাই। আরেকটু অকাট্য কাকে বলছে? যে এত মানুষ হইতে হবে যা মিথ্যা সাব্যস্ত করা যায় না। আর তার বিপরীত সব হলো কাট্য, মানে এটা কাটতে পারে। মনে করেন আল্লাহ না করুন একজনের পিতাকে 2 জন লোক এসে হত্যা করে ফেলল,
আপনি দেখছেন, আর আপনার ভাই দেখছে, আর আপনার চাচা দেখছে। কয়জন দেখছেন? 3 জন। কয়জন দেখছেন? 3 জন। 3 সংখ্যাটা আপনাদের কাছে কি মনে হয়, কাট্য না অকাট্য? অকাট্য না। অকাট্যের ব্যাখ্যা দিয়েছিলাম না একটু আগে। অকাট্য কাকে বলে? এত সংখ্যা হইতে হবে যারা মৃত্যু এটা আকল তাসলিম করে না। আমার আকল বলে যারা মৃত্যু হইতেই পারে না, কোনো সম্ভাবনা নাই, 0% সম্ভাবনা নাই। তো 3 জন মৃত্যু হইতে পারে, এটাকে 0% সম্ভাবনা নাই? সম্ভাবনা তো আছে। এই ছাড়টার মতো, এই ছাড়টা যে করতে পারে 0.1% হলেও কি আছে? সম্ভাবনা নাই। হ্যাঁ, কোনো না কোনো ছাপ তো পড়েই নাকি, তো এটা পড়তে পারে না নাকি? আপনি বলবেন 100 আপনি লিখে দিতে পারবেন? এই যে সম্ভাবনা আছে এটার নামে কি? কাট্য। আর 0 সম্ভাবনা নাই, এর নাম কি? অকাট্য। তাহলে বলেন তো দেখি, এই যে 3 জন, এই 3 সংখ্যাটা কি কাট্য না অকাট্য? এবার বলেন। কাট্য। এটা কি মিথ্যা বলতে পারে না? 3 জন মিলা, 3 জন মিলা কি হইতে পারে না? শরীক হইতে পারে না? যে না আমরা 3 জন মিলে আরে ফাঁসাবো, হইতে পারে কিনা? ফাঁসানোর ঘটনা কি নাই পৃথিবীতে? এই 3 জন মিলা যখন নাকি সাক্ষী দিবে নিজ পিতার ব্যাপারে, আই উইটনেস, রাজ সাক্ষী, বলেন বিচারক কি বিচার করবে কি করবে না? বিচারক কি ফয়সালা দিবে কি দিবে না? বলেন। এই 3 জন আই উইটনেসের কারণে বিচারক সাক্ষী দিবে না, এই ফয়সালা করবে না? না করলে তো পৃথিবীর সব আদালত বন্ধ হয়ে যাবে। কারণ পৃথিবীর কোনো আদালতের মধ্যে এত সংখ্যক সাক্ষী গিয়ে সাক্ষী দেয় না যাদেরকে মৃত্যু বলা অসম্ভব। দেয় কোনো সময়? সকল সাক্ষী কাট্য, ঠিক কিনা বলেন? সকল সাক্ষী কি? কাট্য। অকাট্য সাক্ষী এটা আপনি কোথায় পাবেন? তার মানে পৃথিবীর বিচার ব্যবস্থা চলতেছে কিসের উপরে? জনের উপরে নাকি অকাট্যের উপরে? বলেন। জনের উপরে। কিসের উপর চলতেছে? জন। মানে দলিল আছে কিন্তু তার মধ্যে কি আছে? ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু দলিল আছে, এটাকে মানতে বলা হয়েছে। মনে করেন আমরা আপনারা প্রত্যেকেই পিতামাতা হিসেবে যাকে চিনি, পিতামাতা হিসেবে যাকে চিনি, তো ইনি যে আপনার পিতা এটা আপনার কে বলছে? মা বলছে, আর আপনার খালা বলছে, নানি বলতে পারে। বাকিদের তো জানার কথা না, বাকিরা তো ঘরের ভিতর ছিল না। বাকিদের বলায় কি যায় আসে? সব মহিলারা বলছে। সব মহিলারা মিলে তো এক সাক্ষী সমান হয় না। সব মহিলারা মিলে একজন সাক্ষী সমান হয়? তাহলে এই সাক্ষীটা কি কাট্য না অকাট্য? বলেন। অকাট্য। কাট্য। এই কাট্য সাক্ষী আপনি মানবেন না। আপনি বলবেন যে না আব্বা, যতক্ষণ পর্যন্ত নাকি আপনি অকাট্য সাক্ষী না আনবেন আমার সম্মুখে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি আব্বা বলে স্বীকার করতে করবো না, এটা বলবেন? তাহলে অকাট্য সব জায়গায় হইতে হবে এই কথাটাই তো ভুল। আমাকে দেখতে হবে যে কাট্য হইলেও অকাট্যর বিপরীত, কিন্তু এটার অবস্থানটা কি, এটা কতটুকু মজবুত, এটা আমাকে দেখতে হবে, দীক্ষা মানতে হবে, এটা মানার দিকে যাইতে হবে, মানার চেষ্টাই করতে হবে। না পারলে সেটা ভিন্ন কথা, যে না অকাট্য না, এবং এর মধ্যে দুর্বলতা প্রচুর হয়ে গেছে। মা বলে এ তোমার বাপ, খালা বলে না ওই তোমার বাপ, নানি বলে আরেকজন, তখন সমস্যা হবে, তখন এটা ঝামেলা হয়ে যাবে। কিন্তু 3 জন যখন এটা বলতেছেন আর বিপরীত কেউ বলতেছে না, তার মানে কি এটা অকাট্য না হইলেও মানতে হবে কিনা? না মানলে পৃথিবীতে কেউ কারো তো আপ্পা রাখতে পারবে না। এই হলো তারা যে 4 নম্বর দাবি করছিল যে অকাট্য হইতে হবে, এটাকে আমরা কি করলাম? রদ করলাম। 5 নম্বর, এটা একটা মানে অবান্তর কথা। তারা বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা সব কিছুতে আমরা পরাজিত হয়ে গেলাম, কোরআন শরীফ এর পাশাপাশি হাদিস মানতে হবে, এবং সব যতগুলো যুক্তি দিলাম সবগুলোই রদ হয়ে গেল। তাহলে এখন আমাদের কথা হলো যে আমরা হাদিস মানি, কিন্তু এই হাদিসটা হলো কোরআন শরীফ, কোরআন শরীফটাই হাদিস। সুতরাং আমরা কোরআনও মানি হাদিসও মানি। তাহলে কোনটা মানেন? কোরআন মানি। বলছেন চালাকি, বলতেছে আমরা কোরআনও মানি হাদিসও মানি, তবে কোরআনটাই হাদিস। কোরআনটাই কি? আপনারা আপত্তি করলে হবে না তো। আল্লাহ বলছেন যে কোরআন শরীফটা হলো হাদিস। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন।
বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? কোরআন শরীফের আয়াত তো এটা। কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ কি করছেন, হাদিস অবতীর্ণ করছেন। ঠিক আছে, তাহলে আমরা কোরআন মানি, হাদিসও মানি। আমরা বলবো ভাই, কোরআনে কারীমকে হাদিস বলে না কি বলে এটা ভিন্ন কথা, এটা বলতেছি একটু পরে। কিন্তু এতক্ষণ আমরা আসলে কার কথা নিয়ে আলোচনা করতেছিলাম? আল্লাহর কথা নিয়ে, নাকি কোরআন শরীফের বাইরে নবীজি যে কথাগুলি বলছেন সেটা নিয়ে? নবীজি যে কথাগুলি বলছেন সেগুলো নিয়ে না, সেগুলোর ব্যাপারে হাদিস বলতেছেন না বারবার। এখন হুট করে আপনি আবার কোরআন শরীফকে হাদিস বলতেছেন, এটা তাহলে তো এত আগেই বলতেন, তাহলে শুরুতে বলা দরকার ছিল। আপনারা তাহলে প্রথম পয়েন্টটা বলতেন যে আমরা হাদিস মানি, কিন্তু সেটা কি? কোরআন শরীফ। এতক্ষণ সকল 9টা পয়েন্ট, আমাদের 5টা পয়েন্ট এবং আপনাদের 4 পয়েন্ট, সবগুলো কিসের বিপরীতে? নবীজির কথা। নবীজির কথা সমর্থন হয় নাই, নবীজির কথা কথাই না, ঠিক কিনা? নবীজির কথা আর কি সমস্যা বলেন? হ্যাঁ, কোরআন শরীফ মানলেই চলবে, হাদিস মানা লাগবে না, কোরআন শরীফের মধ্যে সব কিছু আছে, কোরআন মানা সহজ, ঠিক কিনা? নবীজির কথার আলোচনা চলতেছে না। তাহলে আপনি কোরআন শরীফকে এবার হাদিস বলে হাদিস মানবেন, এটা কেমন কথা? এটা তো আপনার এতক্ষণের কথার সাথে মিলতেছে না, বাহ্যিক বিরোধপূর্ণ কথা বলতেছে। 1, 2, এবার আমরা আসি যে আল্লাহ যে কোরআন শরীফকে হাদিস বলছেন মানে কি? দেখেন, হাদিস শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো নতুন উদ্ভাবিত যে কোনো বস্তু। এর নাম কি? হাদিস। নতুন উদ্ভাবিত যে কোনো বস্তুকে কি বলা হয়? হাদিস বলা হয়। এখন এই যে আমি কথা বলতেছি না, এই প্রত্যেকটা কথা উদ্ভাবন হচ্ছে, এই জন্য আমার কথাটাও শাব্দিকভাবে কি বলে? হাদিস বলে। সুতরাং আমার কথাকে যেমন নাকি হাদিস বলবে, যে কারো কালামকে কি বলবে? হাদিস বলবে। এই জন্য আল্লাহর কালামকেও শাব্দিকভাবে কি বলা হবে? হাদিস বলা হবে। নবীজির কালামকেও শাব্দিকভাবে কি বলা হবে? হাদিস বলা হবে। কিন্তু আমরা তো এই শাব্দিক অর্থের পিছনে এতক্ষণ ছিলাম না, আমরা ছিলাম পরিভাষার পিছনে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা, কাজ, এগুলাকে ইসলামী পরিভাষায় হাদিস বলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে অন্য যে কোনো কথাকে শাব্দিকভাবে কি বলে? হাদিস বলে। এইভাবে আল্লাহর কথাকেও কি বলা হতে পারে? হাদিস বলা হতে পারে। এইভাবে আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানুল হাদিস, কোনো অসুবিধা নেই তো। তাহলে আমরা বলবো তাহলে হাদিস কথাই বাদ দেন, কোনো সমস্যা নেই। এই কথায় আসেন যে নবীজির কথা মানতে হবে কিনা, হাদিস শব্দ বাদ দেন, কোনো সমস্যা নেই। নবীজির কথা, কাজ, সমর্থনকে মানতে হবে কিনা, এই কথায় আসে। এই কথায় আসলে আমাদের 4 পয়েন্ট, 5 পয়েন্ট, আপনাদের 4 পয়েন্ট, এবং এখানে এসে বলবো যে নবীজির কথা, কাজ এবং সমর্থন সবগুলো কি করতে হবে? মানতে হবে। কারণ নবীজিকে আল্লাহ তাআলা বয়ানের দায়িত্ব দিয়েছেন। নবীজির বয়ান ছাড়া কোরআন শরীফ মানা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন হাদিস মানতে না মানলে কুফর হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মানতে হবে। এবং আজীব বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এক হাদিসের মধ্যে বলে গেছেন যে আমার কথাগুলো হলো হাদিস, আমার কথাগুলো কি? হাদিস। এই যে পরিভাষা বলতেছি না বারবার, এই নবীজির কথা যে হাদিস, এটা নবীজি নিজেই বলছেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন যে হুজুর, আপনার সুপারিশ পায়া কে ধন্য হবে কিয়ামতের ময়দানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে আবু হুরায়রা, আমি জানতাম যে এই হাদিসটা তুমি সবার আগে আমাকে জিজ্ঞেস করবা। হে আবু হুরায়রা, আমি জানতাম যে এই হাদিসটা তুমি সবার আগে আমাকে কি করবা? জিজ্ঞাসা করবা। কেন জানতাম জানো? কারণ আমি দেখছি তুমি আমার হাদিস অন্বেষণ করতে খুব বেশি আগ্রহ তোমার। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সবসময় কি থাকতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণের জন্য সবসময় কি লেগে থাকতেন। আমি দেখছি তুমি সবসময় আমার হাদিস সংগ্রহ করতে আগ্রহী, অন্বেষণ করতে থাকো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 বার কি করলেন? নিজের কথাগুলো কি বললেন? হাদিস বললেন কিনা? তারপরে অবশ্য বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমার সুপারিশ পায়া কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি ধন্য হবে যে নাকি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই কালেমা পড়বে নিজের মন থেকে ইখলাসের সাথে, যে পড়বে কালেমা, সে আমার সুপারিশ পায়া ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু এই হাদিসের প্রেক্ষাপটে আমরা কি জেনে ফেললাম? 2 বার জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কি বলা হয়? হাদিস বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকেই তো
ভিন্নভাবে আবু হুরায়রা কি করতেন? সংরক্ষণ করতেন। তাহলে আমরা আজকে এই ইনকারে হাদিস বা আহলে কোরআন থেকে ইনকারে হাদিস থেকে মুনকিরিনে কোরআন তারা, এই ব্যাপারটা এবং তাদের ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করেছি। তাদের উৎপত্তি, সাহাবায়ে কেরামের সময় উপস্থিতি, নবীর সামনে, এবং পরবর্তীতে ব্যাপকভাবে প্রাচ্যবিদদের মাধ্যমে কেমনে আসলো এটা আমরা যেভাবে জানলাম। তারপর আমরা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরআনে কারীমের আলোকে হাদিসের ব্যাপারে, নবীজির কথাগুলোর ব্যাপারে, কাজ এবং আমলের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামার বক্তব্য কি, এটা 5 পয়েন্টে জানলাম। এরপর তারা যেহেতু হাদিসকে অস্বীকার করে, সেই হাদিসকে অস্বীকার করার পেছনে কোরআনের যুক্তি, কোরআনের আয়াতের থেকে 5টা যুক্তি, 5টাই কোরআনের আয়াত থেকে তারা দিছে। আর সংরক্ষণের ব্যাপারে বলছে যে হাদিস সংরক্ষিত নাই। আর কাতঈ না, অকাট্য না, এই ব্যাপারে তারা দাবি করছে যে অকাট্য না হলে কেমন মানব। এই 5টা যুক্তি আমরা খণ্ডন করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে পরিপূর্ণ উপলব্ধি করার তৌফিক দান করেন। এই বিষয়ে যদি কোনো জায়গায় আমরা এই ফিতনাটা দেখি, বাংলাদেশের মধ্যে এটা খুব চালু আছে বিভিন্ন জায়গায়, এটা নিয়ে ইনশাআল্লাহ আলাদা একদিন সংক্ষেপে বলে দিব এক ফাঁকে, যে বাংলাদেশের কোন কোন জায়গায় কীভাবে এই ফিতনাটা চলতেছে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, এটা আমরা নজরে পড়ে। তো আপনাদের এটা মুজাকারা করার দ্বারা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের আশপাশে নজর রাখা, খবর রাখা, যে এইরকম আওয়াজ শোনা যায় কিনা, এরকম কিছু বলে কিনা, বললে কি কাজ করা যায় এখানে। আপনি 2-4টা কথা বলতে পারেন, প্রয়োজনে আমাদেরকে উপস্থিত করতে পারেন, বা ওনাদেরকে উপস্থিত করে আমার সাথে সাক্ষাৎ করাতে পারেন। আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি, দাওয়ার মাধ্যমে ওনাদের ইমানটাকে ফিরে আনার চেষ্টা করতে পারি। আপনাদের বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণ বেঈমানের একটা রাস্তা। এবং অনেকে আছে যে প্রকাশ করতে চায় না যে হাদিস অস্বীকার করতেছে, কিন্তু তার কথা, বক্তব্য, বিভিন্ন কিছুর দ্বারা হাদিসটা কি হয়ে যায়? অস্বীকার হয়ে যায়। আপনাদের মনে থাকার কথা যে বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে দেখবেন চেয়ারম্যান, মেম্বাররা বিভিন্ন সময় বয়ান করে। হ্যাঁ, ওরা বয়ানের দায়িত্ব নিছে, যে বক্তারা তো বলতে বলতে ক্লান্ত হয়ে যায়, যেন কিছু সময় মাইক তারাও বাজায়, তারা বয়ান করে। তাদের বয়ানের অনেকের মধ্যে আমি এটা দেখেছি যে ইঙ্গিতে বোঝা যায় যে হাদিস কি করতেছে, অস্বীকার করতেছে। দাউদকান্দির একজন এমপি ছিল না কি ছিল, পৌরসভার মনে হয় কিছু ছিল, চেয়ারম্যান, কি নাম তার, মুজাম্মেল না কি নাম, কয়েকদিন আগে সে ধরা খাইছে বলে। সপ্তাহ না না, সালমান এফ রহমানেরটা ভিন্ন। সে বেশি বলতো। দাউদকান্দির পৌরসভার সে মেয়র ছিল। এই সপ্তাহখানেক আগে, হ্যাঁ মেজর, একজন মেজর আর কি, অবসরপ্রাপ্ত একজন মেজর, সে ধরা পড়ছে কয়েকদিন আগে। সে বিভিন্ন মাহফিলের মধ্যে কি করছে, অস্বীকার করছে। সালমান এফ রহমান বিভিন্ন জায়গায় বক্তব্যের মধ্যে এটা বলছে। এরকম বেশ শিক্ষিত সমাজ, ধনী সমাজ, এরা বিভিন্ন জায়গায় ওই পড়াশোনা করে ওই ধরনের কারো কাছ থেকে, করে এইটাকে এইভাবে বলে। কিন্তু বলে তো বুঝে না নিজেরাও, বলার সাথে সাথে কি হয়ে গেছে, ইমান থেকে হারাই গেছে। এখানে মুসলমান থাকার সুযোগই নেই, ইমানদার থাকার কোনো সুযোগই নেই। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এরা তো অনেক অনেক রথী, মহারথী। আমরা আমাদের বলয়ে যদি এরকম কোনো ভাইদেরকে পাই যারা এই ফিতনার মধ্যে ঢুকে যেতেছে, আমরা চেষ্টা করবো কমপক্ষে আমাদের ভাইদের ইমানটা যেন কি হয়ে যায়, হেফাজত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।